পরিচর্য বিষ্ণু বিবর্ষ তীর্থানি বিবর্ষ বেদান ন বিনা গৌর প্রিয়পাদ সেবনং বেদাদি দুষ্প্রাপ্য পদং বিদন্তি। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসের চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি। কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌরহরি। পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ দাতার শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার বিকাগিরিধারীর অপর করুণায় শ্রী বামন মাসিস্থ শুক্লপক্ষীয় আর্যাবর্ত পূর্ণভূমি আধ্যাত্মিকতার পরকাষ্ঠা ভারত ভূমিতে আজ ভক্তগৃহ শ্রী অঙ্গনে পরম সুমঙ্গল মাঙ্গলী ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের সুধাকথা যজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে ভক্ত শ্রী গৃহ মন্দির শ্রী অঙ্গনে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় জীবন সর্বস্ব জীবন ধন শ্রী শিল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। এই স্থান এবং এই স্থানের ভূমিকে পবিত্র করেছেন আমাদের পরম পূজনীয় বন্দনীয় আচার্য চরণ শিল মহারাজজির চরণ বন্দনা পূর্বক দণ্ডবত প্রণতি। সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তজন, সুমঙ্গল সাধু সমাজ, সন্তজন, মহতজন, অনুরাগী ভক্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি ধর্মমূর্তি মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। আচার্য ধর্মং পরিচর্য বিষ্ণু বিবর্চ তীর্থানি বিবর্চ বেদান বিনান গৌর প্রিয় পাদ সেবনং বেদাদি দুষ্প্রাপ্য পদং বিদ্যন্তি। মহাপ্রভুর প্রিয় পরিকর গৌড়ীয় আচার্য কুলতিলক শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতীপাদ শ্রী চৈতন্য চন্দ্রামৃতে চৈতন্য মহিমা বর্ণনে বলছেন, বর্ণাশ্রম ধর্মের পালন বিষ্ণুর ষোড়শোপচারে যে অর্চন তীর্থ পরিদর্শন পরিভ্রমণ নিখিল বেদাদি শাস্ত্রের ব্যুৎপত্তিগত বিচার যদি কেউ সমাপ্ত হয়, তবু গৌর প্রিয় ভক্তের সেবা ব্যতীত তার পাদপদ্ম আশ্রয় বা তার সেবা বিনা বেদাদি দুর্লভ মধুর বৃন্দাবনে বিভিন্ন যুগল মাধুর্য তার পক্ষে প্রাপ্ত হওয়া কোনো কালেই সম্ভব নয়। বিনা গৌর প্রিয় পার্ষদগণের নিষ্কপটে সেবা ব্যতীত ষোড়শোপচারে বিষ্ণুর উপাসনা বেদাদি শাস্ত্রের ব্যুৎপত্তিগত জ্ঞান
তিক্ত ভ্রমণের দ্বারাও তিনি কোনো কালে কোনো জন্মেই আর ব্রহ্মাদিরও দুর্লভ ব্রজ বিপিনের যুগল মাধুর্য রতি কখনো পাবেন না যদি গৌর পার্ষদগণের গৌর প্রিয়গণের কেউ সেবা না করেন। আমরা এই বেদাদি দুষ্প্রাপ্য ব্রহ্মাদির অগোচর এই ব্রজনিকুঞ্জের মাধুর্য এটি একমাত্র গৌর প্রিয়গণের পাদপদ্ম সেবাতেই আমরা প্রাপ্ত হতে পারি। গৌর প্রিয় পার্ষদগণের করুণা, তাদের বদান্যতা, তাদের দীনতা, তাদের ভজন নিষ্ঠা, তাদের ত্যাগ বৈরাগ্যই এই কাল কবলিত কলির ঘোর ও তিমিরে অন্ধকারে একমাত্র আলো দেখায় আমাদের। আর তো কোনো পথ নাই। সেই নবদ্বীপের রস সংকীর্তন আর প্রেমের প্রদীপ জেলে ব্রজ নিকুঞ্জ মন্দিরে রাধারানীর চরণ সেবা, এটি এই কাল কবলিত কলিহত জীবের জন্য একমাত্র করুণার এই ত্যাগ বৈরাগ্য সর্বস্বামীর আনুগত্যে গৌর প্রিয় পার্ষদগণের চরণ সেবা, এটি একমাত্র পথ। দেখুন, মানুষ যদি নিজেকে বড় বলে দাবি করে, শাস্ত্র বলছেন তুমি দাঁড়িয়ে আছো বসুমাতার উপরে, ধরিত্রীর উপরে, যে যাকে ধারণ করে সেই তো বড় হয়। তুমি বড় বলে কেন দাবি করছো? তুমি তো বসুমাতার উপরেই দাঁড়িয়ে আছো, তোমাকে যে ধারণ করেছে সেই বড়। বসুমাতা যদি অভিমান করে আমি বড়, তবে বলছেন বাসুকী নাগ বলছেন, হে ধরিত্রী, হে বসুন্ধরা, তুমি তো আমার উপরেই দাঁড়িয়ে আছো, বড় হলে আমি হব। বাসুকী মাতা যখন বলছেন আমি বড়, আমি তোমাকে ধারণ করেছি, ভগবান শঙ্কর বলছেন তোমাকে তো আমি গলায় ভূষণ করে রেখেছি, তোমার থেকে আমি বড়। যে যাকে ধারণ করে সেই তো বড়। ভগবান শঙ্কর কি বলছেন, আমি তো কৈলাসে আমার গলায় ভূষণ করেছি। যদি রাবণ বলে বসে প্রভু সেই কৈলাসকে তুমি তপস্যার দ্বারা উঁচু করে রেখেছি, আমি ধারণ করি। রাবণ অভিমানে যদি নিজেকে বড় বলে, তবে বালি ওদিক দিয়ে বলছে না আমি তোমাকে পরাভূত করতে পারি। বালি যদি বলে আমি বীর, আমি শ্রেষ্ঠ ধরিত্রীর, তবে রামচন্দ্রের তীরধনুক বলছেন এই তীরেই তো তুমি বধ হলে, পরাজিত হলে। রামচন্দ্র যদি বলে তবে আমি পূজ্য, আমি প্রণম্য, আমি পুরুষোত্তম, তবে ভক্ত বলছে প্রভু, শাস্ত্র বলছে প্রভু তাহা কি করে হয়? কারণ তোমাকে ধারণ তো ভক্ত হৃদয়ে করে রেখেছে, যে ধারণ করে সেই তো শ্রেষ্ঠ। এই জন্য গৌরের থেকে অধিক কৃপা গৌর গণের, গৌর পার্ষদগণের। আমরা যদি গোস্বামীর আনুগত্যে এই গৌর প্রিয় পার্ষদগণের ভক্তগণের নিষ্কপটে চরণ সেবা আশ্রয় না করি, তবে এই পথে আমাদের জন্য একটা অন্ধকার। এই জন্য আসুন আমরা আমাদের জীবনে ভক্ত চরণ, ভক্ত সঙ্গ এই আশ্রয়েই আমাদের জীবনকে ব্রতী করি। নিখিল শাস্ত্র, নিখিল বেদান্ত ভক্তির মহাজনগণ এবং নিখিল শাস্ত্রগণ এক বাক্যেই বলেছেন মনুষ্য জীবন কিসে সফল। নিখিল বেদাদি শাস্ত্র, নিখিল প্রাজ্ঞ প্রাচীন মহাত্মাগণ, নিখিল ভাগবত আচার্যগণ একটি প্রশ্ন উত্থাপন করেছে, জীবের পারমার্থিক পরম মঙ্গল কিসে? সুখদেব গোস্বামী অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতে শুনিয়েছেন, ন হত হন্য শিব পন্থা বিসিতা সংসিতা বিদ, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত ভবে তগ। ভগবানের চরণে ভক্তি যদি উপচায় হয়, এটাই তো শিব পন্থা, এটাই তো মঙ্গল। মানুষের জীবনে
পরম কল্যাণ পরম মঙ্গল তখনই হবে বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত ভাবে। সংসারে যদি সদ্গুরু মহিমায় ভক্তের অপর করুণায় ভগবানে কিঞ্চিত ভক্তির উদয় হয়। কেবলা নির্মলা বিশুদ্ধ বাসুদেবী ভগবতী ভক্তি যোগ যত ভাবে। এটাই শিবপন্থা, এটাই ঐকান্তিক জীবের কল্যাণ বা মঙ্গল। উত্তর এটাই এসেছে নিখিল শাস্ত্র থেকে। নিখিল মহাজনের অভিব্যক্তি হলো ভক্তি চাই, সেই কেবলা নিষ্কামা অহেতুকী ভক্তি চাই। সেই ভক্তির দ্বারাই তোমার অত্যন্তিক মঙ্গল এবং কল্যাণ সাধিত হবে। আসুন এই প্রগতিশীল ভক্তির পথে যাত্রী হওয়া আমরা নিখিল শাস্ত্রের উপদেশ চেষ্টা করি। আসলে ভগবানকে অনুরাগপূর্ণ ভালোবাসা অর্পণ করা ছাড়া, ভগবানকে মন চিত্ত অনুরাগ অর্পণ করা ছাড়া আমাদের কোনো মঙ্গলই নাই, কল্যাণের কোনো পথই নাই। দেখুন, একটি স্মরণ এলো, যে বস্তুর যেখান থেকে উৎপত্তি সেই বস্তুর সেখানেই গতি, সেখানেই শান্তি, সেখানেই তার প্রাপ্তি। একটু ধ্যান দিন, যে বস্তুর যেখান থেকেই উৎপত্তি সেই বস্তুর পরা শান্তি, প্রকৃষ্ট শান্তি, স্থায়ী কল্যাণ, যেখান থেকে উৎপত্তি সেখানেই তার ফিরে যাওয়া। এবং বস্তু ধর্মের এটাই নিয়ম, যে বস্তুর যেখান থেকে উৎপত্তি তার গতি, তার স্বাভাবিক প্রাণের গতি সেদিকেই থাকে। যেমন অগ্নিতত্ত্ব এসেছে ভাস্কর সূর্য থেকে। পৃথিবীতে যত অগ্নি দেখছেন, আলো দেখছেন, এগুলো ধার করা। স্বয়ং প্রকাশ হলেন সূর্য। পৃথিবীতে যত আলো, এগুলি সূর্য মানে প্রকাশমান ভাস্কর সূর্য থেকেই সমস্ত আলো ধার করা। এই জন্য যেখানে যত আগুন প্রজ্বলন করবেন, আগুনের গতি কোন দিকে ওঠে? শিখা কোন দিকে ওঠে? ঊর্ধ্ব দিকে। আগুনকে চেষ্টা করে তার শিখাকে নিম্নগামী করতে পারবো তো আমরা কেউ? সে প্রদীপ জ্বালেন, মশাল জ্বালেন বা আগুন জ্বালেন, আগুনের গতি তার উৎস সূর্যের দিকে। দেখবেন আগুনের গতি নিম্ন দিকে নিয়ে যাওয়া। প্রজ্বলিত প্রদীপ শিখাটি কিন্তু ঊর্ধ্বমুখেই যায়, কারণ যার যেখানে সৃষ্টি তার স্বাভাবিক গতি, স্বাভাবিক প্রবৃত্তি সেই দিকে। আচ্ছা, পার্থিব মাটির বিকার একটি পাথর কণা উপরে ছুড়ে দিলেন। পার্থিব মাটির বিকারগ্রস্ত একটি, মাটি থেকে বিকারগ্রস্ত হয়ে পাথর হয়েছে, পাথর খণ্ড হয়েছে, ওটা ঊর্ধ্বমুখে ছুড়ে দিলেন। ডান বামে বা আকাশে যাবে তো? ওটা যাবে কি বাবা? ওর গতি কোন দিকে? যেখান থেকেই ওর উৎপত্তি, ওর গতি কিন্তু ওকে আকর্ষণে টেনে সেখানেই নামাবে। নামাবে কি না? আপনি মৃত্তিকার বিকারগ্রস্ত পাথরখণ্ডটি উপরে চেলে দিলে উপরে তো থাকবে না, ডানে বামেও যাবে না। যেখানে তার উৎপত্তি, স্বাভাবিক গতিতে সে সেখানে আসবে। সমুদ্র যদি জলের উৎস হয়, জল নিম্নগামী, নালা দিয়ে, খাল দিয়ে, নদী দিয়ে, গঙ্গা দিয়ে সাগরে তাকে যেতেই যে হবে। কোনো প্রতিকূলতা, কোনো বাধাই সে মানে না। অপ্রতিহতা গতিতে নদী সাগরে মিশবে, তবেই তো তার শান্তি। যদি তাই হয়, তবে আমাদের সত্তা আমরা কোথা থেকে এসেছি? গীতাকার ভগবান বললেন, মামই বাংশ জীবলোক জীবভূতা সনাতন। তুমি আর কারো নও, তুমি আমার অংশ, তুমি শাশ্বত সনাতনের অংশ। তুমি আমা থেকে এসেছো, তোমার অস্তিত্ব আমাতেই। জীব যদি ভগবানেরই অংশ হয়, সনাতন অংশ হয়, তাহলে জীবের স্বাভাবিক গতি ভগবানের দিকে। এছাড়া অন্য কোনো মঙ্গল খোলা নেই, অন্য কোনো পথ খোলা নেই। জীবের চিত্তবৃত্তি যতদিন ভগবানের মুখে না ছুটবে, সেই চরণ অভিমুখে না যাবে, ততদিন জীবের ইহ জাগতিক বা পারমার্থিক কোনো কল্যাণ
সম্ভব নয়। তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানাং প্রাপস্যি সশাশ্বতম। ইহকালে পরকালে তুমি শান্তি যদি পেতে চাও, আমাকে আশ্রয় করো, আমাকে ভজন করো। এটাই তো গীতার মর্মবাণী। তমেব শরণাঙ্গশ্চ, আমার শরণে এসো। ছিল গুরু মহারাজ, তিনি তার অমৃত শব্দ রসব্রহ্মের দ্বারা জানিয়েছেন জীবের স্বাভাবিক গতি শ্রী গোবিন্দ চরণে, রাধারানীর চরণে স্বরূপে, কিন্তু অন্তরায় হয়ে গেছে। জলের স্বাভাবিক সহজাত গতি যদি নিম্নগামী হয়, ড্রেনে যেতে গিয়ে যদি জলটা ড্রেনের কোনো গর্তের আবর্তে বন্ধ হয়ে যায়, যেতেও পারে। ড্রেনে পতিত জলটি যেতে যেতে স্রোতস্বিনী, ড্রেন দিয়ে যেতে যেতে স্রোতস্বিনীর সেই স্রোতটা থেমে গেল কেন? ড্রেনের কোনো গর্তের আবর্তের মধ্যে জলটি আবদ্ধ হয়ে গেল। ধুলা এসে পড়ল, গাছের পাতা পড়ল, দূষিত হলো, পোকামাকড় হলো, হলো কিনা? আবদ্ধ জল সেই গণ্ডির মধ্যে আবদ্ধ হয়, দূষণ হয় কিনা? তখন জলের যে ধর্ম, স্নান এবং পান, এই দুটি ধর্ম কি জলের থাকলো? জল তো স্নান করতে হয়, পান করতে হয়। জলের বিশেষ এই দুটি ধর্ম, ওই আবদ্ধ ড্রেনে আবদ্ধ জলে যা পোকামাকড় দূষণ হয়ে গেছে, তার কি এই দুটো ধর্ম থাকলো? স্নান পান করা যাবে? গুরু মহারাজ বলছেন, হ্যাঁ, ওই জলের ধর্ম নষ্ট হয়নি। তেমনি তুমিও এই মায়াময় সংসারে তুমি আমার বৃত্তি প্রবৃত্তি ভোগবৃত্তিতে অহমিকায় এই সংসারময় মায়াময় আবর্তে বদ্ধ হয়ে গেছো। আমার করতে করতে, দেহ দেহ করতে করতে, স্ত্রী পুত্র বৃত্তি বৈভবের দ্বারা তুমিও সংসারের এই আবর্তে, তোমার গতি ছিল, তোমার মনের স্বাভাবিক গতি রাধারানীর চরণে ছিল, গৌর চরণে ছিল, কিন্তু সংসারের গর্তে আবর্তশীল হয়ে আবদ্ধ হয়ে গেছো। তবুও কিন্তু তোমার মধ্যে ভগবানের প্রতি অনুরাগ বিলীন হয়ে যায়নি, নষ্ট হয়ে যায়নি। আমার মতো মাদি স্বজন যারা যারা মনে করে সংসারের সমস্ত স্বীকৃতি বঞ্চিত, আমি মায়াতে আবদ্ধ হয়ে আছি, ত্রিগুণাময়ী মায়াতে আমি সংসারে বদ্ধ, আবদ্ধ, প্রবৃত্তিময় ভোগবৃত্তিতে আমি নিমজ্জিত। ভগবান বললেন, না, তোমার স্বাভাবিক ভক্তি অনুরাগ নষ্ট হয়নি। ওই বদ্ধ দূষিত পোকামাকড় জলে এখনো ওই দুটো স্বভাব আছে, স্নান বা পানের স্বভাব আছে। কখন ফিরে আসবে জানেন স্বভাব? আহা, ছিল গুরু মহারাজ বলে চলেছেন তার নিচ্ছরণী ঝর্ণার মতো ভক্তি শাস্ত্রের সেই মর্মার্থ বাণী। বলেন, আকাশ থেকে মুষলধারে যদি কখনো বৃষ্টি নামে, সেই আকাশের মুষলধারা ঝড়ো ঝড়ো বৃষ্টির ধারা যদি বৃষ্টির স্রোতবাহী হয়ে ওই ড্রেনের মধ্যে গিয়ে পড়ে, স্রোত যাচ্ছে তো, ঝড়ো ঝড়ো মেঘমালা থেকে যে বৃষ্টি ঝরছে, ওটা ড্রেনের মধ্যে প্রবেশ করে ওই যে দূষিত জলটা আবদ্ধ হয়েছিল, এই বৃষ্টির স্রোতধারা জলটা আবদ্ধ জলকে টেনে তোলে, আবদ্ধ জলকে টেনে তোলে, তিনি আবার ভাসিয়ে দেয়, স্রোতে ভাসিয়ে দেয়। ভাসতে ভাসতে নদীতে, নদী থেকে গঙ্গাতে, গঙ্গা অব্যবহিতা অপ্রতিহতা গতিতে যখন সাগরে গিয়ে পড়ল, তখন ওই ড্রেনের জলের দুটি ধর্ম আবার ফিরে এলো। স্নানও করা যাবে, গঙ্গায় পড়লে পানও করা যাবে। ভেবো না, যদি অনন্ত জন্ম ধরে ভগবান বিমুখ হয়ে মোহ কামনা বাসনায় আবদ্ধ হয়ে থাকো, পথ খোলা আছে। তোমার ভিতরে স্বাভাবিক ভক্তি বিনষ্ট হয়নি। তুমি আবার রাধারানীর কৈকর্যময় প্রেমের চরণে নিজেকে সঁপে দিতে পারবে। উপায় শুধু একটাই, শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তর্য সনাত দাস্য অপবর্গ অপমানি
শ্রদ্ধার অতি ভক্তি ক্রমমিষ্যতি। দেবাহুতি জননীকে ভগবান কপিলদেব বলছেন, মা তো যদি সাধু সঙ্গের ভাগ্য কখনো হয়, সেই সাধু সঙ্গের ভগবত মেঘ হতে যদি ভক্তির হরিকথার বর্ষা হয়, সেই হরিকথার অমৃত বরিশন যদি কর্ণ দিয়ে ভেতরে যায়, তবে তোমার আবদ্ধ বিষয় শক্ত মনটা ওই হরিকথার প্লাবিত স্রোতধারায় গোবিন্দ চরণে নিয়ে যাবে, আর আবদ্ধ থাকবে না। উপায় একটাই, সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করো। ওই যে ঝড়ো ঝড়ো বৃষ্টির জলধারা স্রোতবাহী হয়ে গর্তের যে আবদ্ধ দূষিত জলটা টেনে তুলে স্রোতে ভাসিয়ে গঙ্গায় নিয়ে গেল, তখন জল আবার তার পূর্বের স্বভাব ফিরে পেল। তুমিও সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করো। সাধু মুখে, সাধু হৃদয়ের অনুভব বেদ্য সেই মহাশক্তিশালী গোবিন্দ প্রেমযুক্ত হরিকথা কর্ণ দিয়ে প্রবেশ করে তোমার হৃদয়ে যে আবদ্ধ ছিল, সংসারের দূষণ হয়ে গেছিল, ওটা গোবিন্দ চরণ পাদ পদ্মে ছুটে মদগুত শ্রুতি মাত্রে নমহি সর্বগুয়াশয়ে। যখনই আমার কথা অনুভব বেদ্য ভজনানন্দী নির্মল চরিত্র সাধুর মুখের কথা তোমার হৃদয়ে প্রবেশ করলো, তোমার মনের গতি গোবিন্দের দিকে ছুটে চলে গেল, ভগবানের চরণ পাদ পদ্মে ছুটে চলে গেল। উপায় একটাই, সাধুর সঙ্গে হরিকথা, সাধু মুখে হরিকথা। দেখুন, বহু জন্মের বহু দান ধ্যান তীর্থ পর্যটন বহু সুকৃতির দ্বারা যদি বহু পুণ্য কারো সঞ্চয় হয়, আবার বলি, দান ধ্যান যাগ যজ্ঞ তীর্থ পর্যটন এই শুভ কর্মের দ্বারা কারো চিত্তে যদি জন্ম জন্মান্তরীণ সুকৃতি বা পূর্ণ সঞ্চয় হয়, তখন ভগবান সেই পূর্ণবান ব্যক্তির দিকে করুণার দৃষ্টি দিয়ে তার হৃদয়ে প্রেরণা দিয়ে তাকে সাধু সঙ্গ হরিকথা শোনার ভাগ্য দিয়ে দেন। সবাই এই ভাগ্য পায় না। আচ্ছা, ভগবান তো সকলের প্রতি কৃপালু, দয়ালু, তিনি নিরপেক্ষ তত্ত্ব। ভগবান নিরপেক্ষ তত্ত্ব, তবে কাউকে তিনি হরিকথার প্রেরণা দিচ্ছেন, কেউ সেই প্রেরণা পাচ্ছে না কেন? বলেন, বহু জন্মের সুকৃতি একত্রিত হলে সেই সুকৃতির দ্বারা ভগবান তাকে সাধু সঙ্গ হরিকথার রুচি দিয়ে দেয়। ভাগবত একটা শ্লোক, বড় বিখ্যাত শ্লোক, অনুভবের শ্লোক। ধর্ম সংস্থিত পুংসাং বিশ্বাস কেন কথা সুজা ন উৎপাদায়েদ যদি রতিং শ্রমৈব হি কেবলম। আচ্ছা, আপনি এতদিন দান ধ্যান করেছেন, পুণ্যকর্ম করেছেন, তীর্থ পর্যটন করেছেন, এগুলি গোবিন্দ গ্রহণ করেছে কিনা, দেবতা এগুলো স্বীকার করেছে কিনা বুঝবেন কি করে? আমরা যে পুণ্যাদি কর্ম করি, আমরা যে দান ধ্যান তীর্থ পর্যটন আদি করি, এগুলো দেবগণ, এগুলো দেবতাগণ, এগুলো দেবীগণ বা ভগবান গ্রহণ করেছে, এটা বুঝবার উপায় কি? এটা বুঝবার উপায় হলো, যদি সাধু সঙ্গ হরিকথা শ্রবণে রুচি হয় আপনার, তবে জানবেন এতদিনের স্বীকৃতি ভগবান স্বীকার করেছেন। আর যদি হরিকথাতে রুচি না হয়, অন্যান্য কর্মে আপনার রুচি হয়, দান ধ্যান তীর্থ পর্যটন যা কিছু ক্রিয়া, অথচ সাধু সঙ্গে হরিকথাতে আপনার রুচি অভিরুচি নাই, জানবেন এতদিনের কর্ম তিনি স্বীকার করেননি, স্বীকার করেননি। জীবের যখন পরমাত্মিক মঙ্গলের শুভ সূচনা হয়, তখন জানতে হবে সাধু সঙ্গ হরিকথাতে তার রুচি হবে। শ্রম এব হি কেবলম। যদি শ্রী হরিকথাতে ভগবত লীলাতে তোমার রুচি না হয়, তাহলে জানবেন এতদিনের সুকর্ম পূর্ণ কর্ম সেটা ভগবান স্বীকার করেননি, স্বীকার করেননি। এই জন্য গৌর পার্ষদগণের চরণ আশ্রয় এবং তাদের সেবা ধর্মই হলো আমাদের একমাত্র উপজীব্য বিষয়। আর সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তনই জীবের একমাত্র ওই যে
মনোর গতি অবিচ্ছিন্ন যথা গঙ্গাব সহম্বুধা মদ গুণ শ্রুতি মাত্রে নমহি সর্বগুহাশয়। সাধুমুখ নির্গলিত অনুভব বিদ্য সেই ভজন রসসিক্ত হরিকথা কর্ণ দিয়ে প্রবেশ করলেই হলো। দেখুন, ক্ষুধার্ত ব্যক্তি যখন আহার্য গ্রহণ করে, সে ডাক্তার হতে পারে, জ্ঞানী হতে পারে, কিন্তু ওই খাদ্য গ্রহণের পরে তার উদরস্থ পাকস্থলিতে গিয়ে ওটা বৈষণার অগ্নিতে তাপক্রিয়ায় হজম হয়ে রস, রক্ত, অস্থি, মজ্জা এই শক্ত ধাতু তৈরি হয়ে তার বলিষ্ঠ হবে, এইসব হিসাব করে কেউ খায় কি? আহার যখন কেউ করতে বসে, এই হিসাব কি কেউ করে? এই আহার্য বস্তু পাকস্থলিতে যাবে, বৈষণারের ভীষণ তাপে ওটা সিদ্ধ হবে, ওর থেকে রস, রক্ত, অস্থি, মজ্জা, শুক্র, সপ্ত ধাতু দাহাদের বলিষ্ঠ হবে। এই হিসাব করে কেউ আহার করে কি? ক্ষুধা পেয়েছে, আহার্য বস্তু সম্মুখে আছে, মুখে তুলে দাও। তারপরের কাজটা তোমার ভাবনার দরকার নেই। আহার ভেতরে গেলে ওর ক্রিয়াও করবে কিনা? আহার্য বস্তু হিসাব না করেও উদরস্থ করলে ওর কাজও করবে কিনা? করবে। তেমনি হরিকথাটা কর্ণ দিয়ে শুধু হৃদয়ে নাও, তারপরে আর তোমার ভূমিকা নেই, ওর কাজ ওই করে নেবে, প্রেম ভক্তির দ্বারে ওই পৌঁছে দেবে। তুমি শুধু শ্রদ্ধালু হয়ে, উৎকর্ণ হয়ে সাধুমুখে হরিকথা শ্রবণ করো, ওটা কর্ণ দিয়ে প্রবেশ করলো, আর তোমার কোনো দায়িত্ব নেই। ওই হরিকথায় একদিন গোবিন্দ চরণ পদ্মে তোমার প্রেম ভক্তি দিয়ে দেবে। একদিনের হরিকথা, যদি সেটা নির্মল শুদ্ধ অনুভব বেদ্য সাধু সঙ্গে হয়। ঠাকুর মশাইয়ের বাণী তো বাণী নয়, মহাবাণী। কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, এইটুকুই ঠাকুর মশাইয়ের প্রেম ভক্তি মহারাজের অনবদ্য মহাবাণী হলো এই, সাধুর সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করো। ওটা কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করলেই ওর কাজও করে নেবে। শুধুজন, এই জন্য শ্রী হরিকথাতে আমাদের একান্ত রুচি প্রয়োজন। আমরা যে সময় উপনীত হয়েছি, এই সময়টা হলো আমাদের, আপনারা জানেন, এটা জগন্নাথ দেবের রথযাত্রার পবিত্র সময়। একটু লীলাচল ক্ষেত্রে লীলাচল নিবাসায় পুরুষোত্তম জগন্নাথ দেবের স্তুতিতে আমরা যাই, একটু তার মহামহিমা, তার লীলা শ্রবণে গতি হই। যেহেতু এই পাবন আমাদের বৈদিক সনাতন ধর্মের, বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণবের রথযাত্রা আমাদের কাছে একটি অন্য অনুভূতি। অন্য অনুভূতি কেন জানেন? আমার মনে হলো শ্রীমান মহাপ্রভু যদি প্রেমের সিন্ধু হয়, তো জগন্নাথ হলো করুণার সিন্ধু। আচ্ছা, করুণার সিন্ধু আর প্রেমের সিন্ধু যদি একত্রিত হয়, কেমন হয়ে যায়? ঠিক লীলা চলে তাই হলো। শ্রীমান মহাপ্রভু প্রেমের সিন্ধু, আর জগন্নাথ হলেন করুণার সিন্ধু। যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ যদি হয়, তাহলে এই দুই স্বরূপের করুণা এবং প্রেম সিন্ধু একত্রিত হলো। আর প্রেম এবং করুণার সিন্ধু একত্রিত হয়ে যে উচ্ছ্বলিত আনন্দ তরঙ্গ, এই তরঙ্গটাই হলো নিত্যানন্দ অদ্বৈত প্রভু গৌরগণের তরঙ্গ। করুণার সিন্ধু জগন্নাথ, শ্রী জগন্নাথ, এবং প্রেমের সিন্ধু শ্রীমান মহাপ্রভু। আর এই সিন্ধুর উচ্ছ্বসিত তরঙ্গমালা অদ্বৈত আচার্য নিত্যানন্দ সার্বভৌম গৌর পরিকরগণ। এই তরঙ্গে একটু না ডুবলে, না ভাসলে হবে গো। আসুন না যাই আমরা এই তরঙ্গে একটু ডুব দেই। নিতাইয়ের প্রেম তরঙ্গ, আচার্যের প্রেম তরঙ্গ, গৌরগণের প্রেম তরঙ্গে আমরা একটু ভাসমান হই। ছিল জগন্নাথের মহামহিমায় বলা হলো, রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশ উচ্ছিত পদ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি।
মাদিস জীবের কি সার, যেখানে মাতা পার্বতী, আদ্যা শক্তি দেবী ভগবতী, যেখানে শিবাদি, যেখানে সুরপতি ব্রহ্মাদি ইন্দ্রাদি দেবগণ গণেশাদি যার চরণের ধ্যানে নিমগ্ন হয়েছে, ওই পদ যাতে স্মরণ মনন অনুধ্যান করতে পারে, সেই চরণই হলো জগন্নাথ শ্রীচরণ। রমা শম্ভু সুরপতি ব্রহ্মা আর গণেশ উচ্চিত পদ। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, শঙ্করাচার্য এই পয়েরে বলে গেলেন, জগন্নাথ অষ্টকের এই পয়েরে বলে গেলেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হলো কি, এমন করুণার সাগর সিন্ধু পেয়ে, এমন প্রেমের সিন্ধু পেয়ে আমাদের নয়ন পথে জগন্নাথ এলো না, নয়ন পথে এলো সংসার বিষয়। নয়ন পথগামী না, আমার নয়ন পথে তো জগন্নাথ নাই, নয়ন পথে আছে স্ত্রী পুত্র বিষয় আশায় দেহ গেল সংসার। সারা জীবন তো এগুলিই দেখে গেলাম, এদের প্রতি আমার আসক্তি, এদের প্রতি তো আমি নিজেকে সঁপে দিয়েছি। কই নয়ন পথে তো জগন্নাথ আসেনি। আমাদের চলার পথে সংসার পথে কবে নয়ন সমকে তাকে দেখব। বিশ্বকবির এই লাইনটা বড় ভালো লাগে, আজি প্রণমি তোমায় চলিব না তো সংসার কাজে। আমি তোমাকে প্রণাম করে জীবন সংসার তোমাকে সঁপে দেব, আর সংসারের বিষয় পথে প্রভু চলব না। হৃদয় দেবতা আছো যে প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। তুমি যে হৃদয়েশ্বর, হৃদয়ের প্রাণারাম হয়ে হৃদয়ে আছো, এ তো আমার জানা হয়নি। স্ত্রী পুত্র বৃত্ত বৈভব বাড়ি গাড়ি তো চোখের সম্মুখে আছে, তুমি তো হৃদয়ে আছো, হৃদয় দেবতা রয়েছো প্রাণে, সে অনুভূতি তো হয়নি। এই জন্য আক্ষেপ করে মহাজন বলছেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। কবে কবে আর নয়ন পথে তোমায় দেখব, কবে তোমাকে প্রণাম করে সংসার পথে চলবো হে নাথ। এই মাদিস জীবের এই অনুভূতি হয়নি, এই অনুভূতি হয়নি। জগন্নাথকে আমি আর আপনি কি দেখব, দেখছেন সেই প্রেমের সিন্ধু। মহাপ্রভু জগন্নাথ দেখে কি, মহাপ্রভু জগন্নাথ দেখে না। মাথুর বিরহে বিরহিনী রাধার ভাবমাধুর্যে মহাপ্রভু দেখছেন তার প্রিয় পরম শ্যাম সুন্দরকে, ব্রজনাথকে। আর দেখতে দেখতে বেলা দ্বীপ্রহর গড়িয়ে যাচ্ছে। গোবিন্দ দাস এসে বলছে, প্রভু মুখে জলও দাওনি, আর কত দেখবে জগন্নাথকে, এসো একটু কিছু মুখে দাও। মহাপ্রভু গোবিন্দ দাস সেবক গোবিন্দকে বারবার বলছেন, আরেকটু দেখতে দাও, নয়ন মনে আরেকটু জগন্নাথকে দেখতে যাও, গোবিন্দ আমাকে আরেকটু দেখতে যাও। মহাপ্রভু এই রাধা ভাবাবিষ্ট হয়ে যখন তার প্রাণ সুন্দরকে, ব্রজ সুন্দরকে, ব্রজনাথকে দেখছেন, তখন ভাব ও ভক্তি বিকারে মহাপ্রভুর মুখে জগন্নাথ শব্দ আসছে না, যজ যজ গগ গগ হয়ে যাচ্ছে। কোন শুদ্ধ চিত্তে যদি ভক্তির উদয় হয়, তার 8টা লক্ষণ হয়। একে অষ্টসাত্ত্বিক বিকার বলেছে। প্রথমে অশ্রু আসে, কম্প আসে, পুলক আসে, সরভঙ্গ হয়ে যায়। মহাপ্রভু জগন্নাথ বলতে পারছেন না। দিগ্বিজয়ী পণ্ডিত যার কাছে পরাস্ত, স্বয়ং অখণ্ড পরতত্ত্ব প্রেম পরতত্ত্ব সীমা মহাপ্রভু ভাব বিকারে বলছেন, যজ যজ গগ গগ, জগন্নাথ হচ্ছে না। এই দৃষ্টিতে আমরা দেখি তো, এই অনুভূতি নিয়ে আমরা দেখি তো জগন্নাথকে। আমাদের নয়ন পথে অনুরাগের দৃষ্টি নাই। যদি দেখতেই হয় অনুরাগে দেখবেন। কি বলবো, কি ভাষা দিয়ে বোঝানো যায়? মর্মর পাথরের, গরুর স্তম্ভের মর্মর পাথরের দেয়ালে মহাপ্রভু হাত রেখেছেন কেন জানেন? প্রেমময় মাধুর্য মরুতি জগন্নাথের দর্শন করতে করতে যাতে মহাপ্রভু পড়ে না যায়, ভাবা আবিষ্ট কম্পিত কলেবরে যাতে পড়ে না যায়, পাথরের দেয়ালে হাত রেখেছেন।
আর সেই প্রেমবিষ্ট হাতের ছোঁয়ায় পাথর গলে গিয়ে প্রভুর হাতের চিহ্নটা ওখানে ধারণ করেছে। আমায় বলতে পারেন কারো হাতের পরশে পাথর বিগলিত হয়ে হস্ত পদকমলের ছাপ পড়ে যায়? আজও ছাপটা আছে। মহাপ্রভু মাঝে মাঝে আলালনাথে যেতেন। আলালনাথে গিয়ে তার বিরহ অনল এত জোরে প্রজ্বলিত হয়ে যেত, উনি পাথরের উপরে যখন বুকটা রেখে বিরহ আরতিতে, সেই রাধা মাথুর বিরহে যখন বিরহ আরতিতে গড়াগড়ি দিতেন, আপনারা সকলেই জানেন, ভক্ত যন্ত, গৌর প্রিয় যন্ত, মহাপ্রভুর বুকের সেই বিরহ আরতিতে পাথর গলে গিয়ে প্রভুর অঙ্গের ছাপটা সেখানে আজও সাক্ষী দিচ্ছে। প্রভুর অঙ্গ, প্রভুর বক্ষের সেই বিগলিত বিরহে পাথর গলে গিয়ে প্রভুর শ্রী অঙ্গের শোভা, প্রেমময় গৌর অঙ্গের চিহ্ন পাথর ধারণ করেছে। গৌরীয় গণ গিয়ে ওই পাথরে হাত দিয়ে কি বলে জানেন? পাথর গলল কিন্তু আমার হৃদয় গলল না। পাথর বিগলিত হলো, আমার হৃদয় বিগলিত হলো না। পাষাণ হলে তো বলে যেত গৌর বলে, আমার হৃদয় পাষাণও নয়। দেখবেন মর্মর পাথরের শৃঙ্গ থেকে, পাহাড় থেকে নির্ঝরণী ঝর্ণা বেরোয়, ঝর্ণা আসে না? পাথরের বুক চেড়ে যদি ঝর্ণা আসে, ওই গৌর বলতে আমার নয়ন তো প্রেম বাড়ি আসে না, আমার হৃদয় তো বিগলিত হয় না। গৌর শ্রী অঙ্গ প্রেম পরশে যদি পাথর বিগলিত হয়, ঝাড়িখণ্ডের পথে যদি মহাপ্রভু দীর্ঘ চরণ পাথর বিগলিত হয়ে ধারণ করে, আমার হৃদয় কেন গলল না? এ কি নিজের কাছে জিজ্ঞাসা করেছি? এত কঠিন হয়ে গেছে যে পাথর গলে, আমার হৃদয় গলে না কেন জানেন? তাহাতে জানিও আছে অপরাধ প্রচুর। অনেক অপরাধ চিত্তে থাকলে না চিত্ত পাষাণের থেকে কঠিন হয়ে যায়। মর্মর পাষাণের বুক ছিঁড়ে নির্ঝরণী ঝর্ণা বিগলিত হয়, আমার হৃদয় গলল না। ঠাকুর মশাইয়ের এই পয়ারটা মাঝে মাঝে ভাবি আর নিজেকে খুব ধিক্কার দিতে ইচ্ছা করে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, কই হলো না তো, হয় না তো। গৌরাঙ্গ বলতে গিয়ে পুলক শরীর কই হলো না তো। হরি হরি বলিতে নয়নে বহে নীর, না। যেটুকু চোখের জল ফেলি তা শ্রোতাদের মনোরঞ্জনের জন্য, তোমার চরণে আকুতি নিয়ে ফেলি না। চোখের জল ফেললে শ্রোতাদের মনোরঞ্জন হবে তো না। গৌর বলে, হরি বলে যেদিন নয়নে বাড়ি আসবে, আসে না তার কারণও আছে, আসে না তার কারণও আছে। তবে চোখের জলই যে ভক্তির পরিচায়ক তা কিন্তু নয়। অনেকে আবেগে উচ্ছ্বসিত হয়ে হাত পা ছোড়াছড়ি করে যদি ধোলায় দোষরিত অঙ্গে কাঁদে, অথচ ওই চোখের জলে যদি তার চিত্ত স্বভাব যদি সুন্দর নির্মল না হয়, তবে জানবেন বাইরের এই চোখের জল ভক্তির কারণ নয়, আবেগের কারণ। চোখের জল থাকতে হবে। গৌরীয় গণের উপাসনার একমাত্র উপাচার কি? নয়নের প্রেমাশ্রু, আর কোনো উপাচার আমাদের নাই। আপনি গৌরগণ থেকে শুরু করেন, সমস্ত মহাজন, আমাদের আচার্যগণ, গোস্বামীগণ থেকে শুরু করেন, এদের উপাচার আর কিছু নাই। প্রাণের নিঃসরিত শুদ্ধ ভক্তির দ্বারা দুপোটা প্রেমাশ্রু। তবে সেই অশ্রু হতে হবে শ্রোতার মনোরঞ্জনের জন্য নয়, আবেগ প্রসূত নয়। চোখের জল সেখানেই ভক্তির পরিচায়ক, যেখানে চোখের জলের সাথে সাথে হৃদয় নির্মল হয়, হৃদয় বিশুদ্ধ হয়, শুদ্ধ ভক্তির প্রকাশ ঘটে। আরে জল তো আবর্জনাকে ধুয়ে ফেলার জন্য। চোখের জলে যদি চিত্ত নির্মল না হয়, চিত্ত বিশুদ্ধ না হয়, স্বভাব পরিশুদ্ধ না হয়, তবে সেই জল আবেগের কারণ। চোখের জলের সাথে সাথে হৃদয় বিগলিত হতে হবে। রাধারানীকে ললিতা সখী প্রশ্ন করেছিল, রাধে এত কাঁদিস কেন?
এই উত্তরটা বড় মার্মিক দিয়েছিলেন করুণাময়ী, কৃপাময়ী, প্রেমের অধীশ্বরী। বলেছিলেন, যে পথ দিয়ে আমার নয়ন মাঝে আমার শ্যামসুন্দর আসবে, সেই পথটা যে আবর্জনায় ভরা রে, তাই চোখের জলের দ্বারা তার আসার পথটাকে নির্মল করে রাখি। দেখবেন চোখের জল শুকালে ওখানে একটা রেখা তৈরি হয়, একটা পথ নির্দেশিকা তৈরি হয়, আর ওই বিধৌত প্রেমাশ্রু জলের পথরেখা ধরেই গোবিন্দ নয়ন মাঝে আসেন, নয়নের মাঝখানে ধরা দেন। এই জন্য অশ্রু যদি শুদ্ধ হৃদয়ের পরিচায়ক না হয়, স্বভাব বিশুদ্ধ না হয়, জন্ম জন্মান্তরের হৃদয়ের কামনা বাসনা মল দূর হয় না হয়, তবে সেই জল আবেগ মাত্র। এটা মহাত্মা ধীরগণ এটাকে কোনো মূল্যায়ন করেন না। চোখের জলের সাথে সাথে স্বভাব শুদ্ধ হতে হবে, জন্মান্তরীর চিত্তে কামনা বাসনার মল বিধৌত হতে হবে, তবেই এটা প্রেমশ্রু রূপে পরিগণিত হবে। সুধীগণ, এই জন্য সেই করুণার সিন্ধু, প্রেমের সিন্ধু আজ লীলাচলে একীভূত হয়েছে, আর গৌরগণের নিত্যানন্দ প্রেমের তরঙ্গে উচ্ছ্বসিত হয়েছে লীলাচল। আমার মনে হয় আজকে পুরীর যে রথযাত্রা, এর যে সার্বজনীনতা, বিশ্বজনীনতা, এটা আমার মহাপ্রভু নিতাই চাঁদের দান। উড়িষ্যাবাসী আজ বিশ্ব প্রণম্য কেন? শ্রী গৌর সুন্দরের জন্য। তিনি জগন্নাথের মাধুর্যকে যেভাবে প্রকাশ করেছেন, রথাগ্রে নর্তন, কীর্তন, অশ্রু বিসর্জনের দ্বারা এটি মহাপ্রভুই নূতন করে জাগালেন। আমার আমার একটা জিনিস মনে হয়, বেদের দুটি বিভাগ, বেদের কয়টি বিভাগ? দুটি বিভাগ। এই দুটি বিভাগের মধ্যে বেদ অনুমোদিত হলো এসমাত্ত ধর্ম আর ভাগবত ধর্ম। এসমাত্ত ধর্ম আর ভাগবত ধর্ম। একটু ধ্যান দিতে হবে শব্দটার দিকে। বেদ অনুমোদিত হতে হবে, সবকিছুই সনাতন ধর্মের বেদ অনুমোদিত হতে হবে। সেই বেদ অনুমোদনে দুটি বিভাগ হয়েছে, একটি স্মার্ত আর একটি ভাগবত ধর্ম। স্মার্ত ধর্ম, স্মার্ত ধর্ম যদি সংক্ষিপ্ত সূত্র আকারে বলা যায়, তাহলে স্মার্ত ধর্মের সূত্র হলো, কে কে করছে ভগবানের উপাসনা এবং কেন করছে, এটা স্মার্ত ধারার নিয়ম। আবার বলি, স্মার্ত ধারার নিয়ম হলো কে উপাসনা করছে এবং কেন করছে, এটা হলো স্মার্ত ধারার নিয়ম। আর ভাগবত ধর্মের নিয়ম হলো যে কে করছে এই প্রশ্ন ওখানে নাই, সেখানে সকলের অধিকার, এবং কার জন্য করছে? প্রিয় পরমের জন্য করছে। এটা ভাগবত ধর্ম। দেখবেন বৈদিক ক্রিয়া, জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ডে বৈদিক ক্রিয়া, দশবিধ সংস্কার উপবিদধারী ব্রাহ্মণ ছাড়া সকলের অধিকার আছে কি? অর্থাৎ বেদের অনুমোদিত স্মার্ত ধর্ম কে করছে সেটা লক্ষ্য করতে হবে, তিনি দ্বিজ কিনা, ব্রাহ্মণ কিনা, উপবিদধারী কিনা। প্রশ্ন আসবে কিনা? আসবে। কিন্তু ভাগবত ধর্ম, ভক্তির ধর্ম, কে ভগবানের উপাসনা করছে এই বিচার আছে কি? এখানে বলা আছে কি এরাই শুধু ভগবানকে ডাকতে পারবে, হরিনাম করতে পারবে? মহাপ্রভু রথাগ্রে নর্তন কীর্তন করে ভক্তি ধর্মের সার্বজনীনতা কি জানালেন? ভাগবত ধর্মে কাউকে অধিকার বঞ্চিত করা হয়নি, সকলেই অধিকারী। হরিনাম যখন হয়, কেউ প্রশ্ন করেন তো, যিনি মধুমাখা হরিনাম পরিবেশন করছে তার জাতি কি, তার কুল কি? এ প্রশ্ন আসে কি? আসে না। এই জন্য স্মার্ত আমাদের যে বৈদিক ভাগে, সেই ভাগে কে করছে এটা প্রশ্ন আসবে। তিনি উপবিদধারী, যাজ্ঞিক ব্রাহ্মণ কিনা, উপযুক্ত শাস্ত্রজ্ঞ কিনা। কিন্তু ভাগবত ধর্মে বলছেন, ভাগবত ধর্মে বলা হলো, জানো এখানে যদি ভাগবত ধর্মে বলছেন না, তোমার যদি ভগবানের নাম উচ্চারণে, আচ্ছা শ্রী বিষ্ণবে নমঃ, এটাই তো শাস্ত্রে কি বলা আছে? শ্রী বিষ্ণবে
নমঃ, কিন্তু সে বলছেন সংস্কৃতি জানে না শ্রী বিষ্ণায় নমঃ। ভুল হলো কিনা? গোবিন্দ বললেন ভক্তিতে যদি তুলসী বা পুষ্পমালা দিয়ে বা চন্দন চর্চিত একটা কুসুম নিয়ে বলে ওং বিষ্ণায় নমঃ, সব ভুল বলল। গোবিন্দ বললেন এই ভুল, এই স্খলন আমি গ্রহণ না করে তাকে আগে কৃপা করি। ভাগবত ধর্মে এই স্খলনের প্রশ্ন গোবিন্দ রাখেননি। দৃষ্টান্ত হলো অদ্য অস্পুষ্ট তোদলা কোনো মায়ের সন্তান বা তার পিতাকে যদি বাবা বলতে গিয়ে বা বলে, অর্ধেক অস্পুষ্ট করে বাবা না বলে বা বলে, বাবা গ্রহণ করে কিনা? বড় ছেলেটা যেটা বাবা বলে, পিতা বলে, ফাদার বলে, তার থেকে ওই যে বা বলছে অর্ধস্পুষ্ট, ওটাকেই বাবা গ্রহণ করে। ভাগবত ধর্মের এখানে স্খলনের কোনো ভয় নাই। তুমি ওং শ্রী বিষ্ণবে নমঃ যদি না বলতে পারো, সংস্কৃতি যদি দাঁত ভাঙা উচ্চারণ না করতে পারো, ওং বিষ্ণায় নমঃ এটা বললেই গোবিন্দ স্খলিত না করে তোমাকে গ্রহণ করবেন। ভাগবত ধর্ম মহাপ্রভু কেন প্রচার করলেন? কারণ স্মার্ত ধর্মের অধিকারী সবাই হতে পারে না। শাস্ত্র, প্রজ্ঞা, শব্দ উচ্চারণ এগুলি সকলের দ্বারা সম্ভব নয়। ভাগবত ধর্মের কি কথা বলবো বলেন, দেখুন অজামিল নামাভাসে যদি ভগবান পায় তাহলে ভাগবত ধর্ম কেন গ্রহণ করবে না গো? সারা জীবন পাপ মহাপাপ করে গেল, শুধু নামাভাসে নারায়ণ বললে নারায়ণের শুধু চিত্ত বিগলিত হয়নি। যখনই নারায়ণ বলছেন তখন গোবিন্দ বিষ্ণুদূতদের ডেকে বললেন চারজন যাও ওকে বৈকুণ্ঠে নিয়ে এসো। বিষ্ণুদূত কি প্রভুর প্রতি প্রত্যুত্তর করতে পারে? তবু হাত জোড় করে অবনতভাবে বলছে প্রভু ক্ষমা করুন, চারজন পাঠাচ্ছেন কেন আমাদের? আরে অজামিলের আত্মা জীবাত্মা গ্রহণের জন্য তো একজন যথেষ্ট, চারজন কেন পাঠাচ্ছেন? বলে শুনতে পাওনি নারায়ণ বলেছে? নারায়ণ অক্ষরটা তো 4 অক্ষরে, নারায়ণ। যদিও হরি বলতো আমি 2 জনকে পাঠাতাম, যদি মধুসূদন বলতো আমি 5 জনকে পাঠাতাম। নারায়ণ 4 অক্ষর বিদায় 4 জন ভগবান পার্শ্বদকে পাঠাচ্ছেন ওকে নিয়ে এসো। আচ্ছা পার্শ্বদ গুণ তখন বলছেন প্রভু অপরাধ মার্জনা করবেন, ওর পুত্র নারায়ণকে ডাকছে, আপনি কেন ওকে বৈকুণ্ঠ আসবার অনুমতি দিচ্ছেন, করুণা করছেন? যে কথা ভগবান বলেছিলেন সেদিন, ভাগবত ধর্ম সেদিন সগৌরবে তার বিজয় পতাকা তুলে ধরেছিল। ভগবান তখন কি বলছেন জানেন? ও যে নারায়ণকে ডাকছে আমাকেই ডাকছে, কারণ ওর ছেলে নারায়ণ নকল, আসল নারায়ণ আমি। ভগবান জানে না অজামিল কাকে ডাকছে? ভগবান জানে পুত্রকে ডেকেছে। কিন্তু লক্ষ্য করুন ভাগবত ধর্মের এরকম ধর্ম যে উনি পুত্রকে নামাভাসে উচ্চারণ করার সাথে সাথে গোবিন্দ বললেন ওর পুত্র তো নকল, আসল নারায়ণ আমি। ভগবান বিচার করছেন দেখুন, ভাগবত ধর্মের মহামহিমা দেখুন। বললেন প্রভু নকল মানে? বলে 50 বছর আগে ওর ছেলে ছিল জগতে? বললো না। বলে 50 বছর পরে ও থাকবে? 60 বছর পরে? বললো না। বলে যে 50 বছর আগে ছিল না 50 বছর পরেও থাকবে না, সে তো নকলই। কিন্তু আমি অজর অমর শাশ্বত চিরন্তন সনাতন, ও আসলে আমায় ডাকছে, যাও ওকে আমার কাছে নিয়ে এসো। এই হলো ভাগবত ধর্ম। নাম উচ্চারণে, নাম আভাসেও যা হৃদয় বিগলিত হয়, ভাগবত ধর্মের সার্থকতা। আচ্ছা জীব গোস্বামী তার কলমে একটা অপূর্ব দৃষ্টান্ত এনেছেন। আমার সারমেয়র খুব ভয়, সারমেয় মানে কুকুরের ভয়। একটা কুকুর আমাকে তাড়া করলো, আমি তাড়া খেয়ে ভয়ে মন্দিরের মধ্যে গিয়ে উঠলাম, শ্রী গোবিন্দ মন্দিরে উঠলাম। আচ্ছা গোবিন্দ এখানে কি ভাববেন আপনার প্রতি? আপনি কুকুরের ভয়ে তাড়া খেয়ে তার কাছে গেছেন, এটা ভাববে? ভাবার কথা তো তাই, সত্যটা তো তাই। গোবিন্দ তা ভাবেন না। গোবিন্দ ভাবেন ও আমার চরণাশ্রয় করবে বলে আমার মন্দিরে প্রবেশ করেছে, ওকে আমি অবশ্যই আশ্রয় দেব। ভগবানের ভাবনা সাকারাত্মক। এর একটা দৃষ্টান্ত ব্রজে পুতনা যে তাকে বিষ খাইতে এসেছে, কালকূট বিষ হত্যা করতে এসেছে, বাল ঘাতিনী রুধির সনা,
এই অপবিত্র পুতনা, গোবিন্দ এটা জানে না? একটু কথা বলুন, জানে কি না সর্বজ্ঞ ভগবান? কিন্তু তাই কি মনে করলো? আহারে, ভাগবত ধর্মের, ভক্তি ধর্মের কি মহামহিমা! গোবিন্দ জানেন সকল কিছু, তবু মনে করলো মাতৃরূপে এসেছে, আমাকে একবারের জন্য বাৎসল্য প্রেমে দৃষ্টিটা আমার দিয়ে দিয়েছে, আমি ওকে ধাত্রী গতি দিয়ে দেবো। গোবিন্দ একবারও ভাবিনি যে তাকে হত্যা করতে এসেছে। এই হলো ভগবানের বিশেষ কৃপা, ভাগবত ধর্ম। এটাই মহাপ্রভু প্রচার করতে এসেছিলেন। ভাগবত ধর্মের আশ্রয় নাও। এখানে ভগবান ওই কুকুরে তারা ভীতযুক্ত ব্যক্তিটি কুকুরের ভয়ে আমার কাছে এসেছে, এটা গোবিন্দ ভাবে না। ভাবে আমার চরণে যখন এসেছে আমি ওকে কৃপা করেই দেব। ভাগবত ধর্মের মহিমা কিছু বিরল। একবার শিবরাত্রি ব্রতে এক চোর নগরে চুরি করতে গিয়ে দেখে এই দিন তো সবাই জেগে আছে, আজ আর চুরি করার কোনো অপশন নাই, কোথাও তো ঘর সবাই জেগে আছে। মহাশিবরাত্রি ব্রতে চোর ভাবলো বিমুখ হয়ে ফিরে যাব, ঘরে তো কিছু খাওয়ার নেই, পুত্রকন্যা সংসারের ওদের মুখে কি দিয়ে দেব। হঠাৎ এক মন্দির দেখে বড় ভরসা করে ঢুকে বললেন, যা এলাম তবে তবে শিবের মন্দির। আর শিবের মন্দির দরজা জানলা প্রায়শ থাকে না। ওইখানে খুঁজে খুঁজে দেখছে ধুতরার ফুল আর বিল্লপাতর। বলে তুমি এমন ভগবান, তোমার কাছে ভালো ফলও কেউ দিয়ে যায় না, মিষ্টান্ন। আরে গোবিন্দ মন্দির হলে, রাম মন্দির হলে কিছু মিষ্টি প্রসাদ দিবে দাম। একে তো না খেয়ে আছি, কিছু না পেয়ে আছি, আর তোমার এখানে আসলাম বঞ্চিত হতে। ভগবান শিবকে বলছেন, আসলে তুমি শ্মশানবাসিনী, ভিখারি ইত্যাদি ইত্যাদি গালি দিচ্ছে, কি করা যায়। হঠাৎ দেখছেন ভগবান শঙ্করের শিব বিগ্রহের উপরে একটা ঘন্টা টানানো আছে। বলে এটাই তো বেচলে কিছু পাবো। ঘন্টা ছুতে পারছে না, ঘন্টাটা স্পর্শ করতে পারছে না। শেষে উপায় না পেয়ে ভগবান শঙ্করের মাথার উপরে পা দুলিয়ে দিয়ে ঘন্টা টানছে। ভগবান শঙ্কর প্রকট হয়ে গেছেন, প্রকট হয়ে গিয়ে বলছেন বর চেয়ে নে। বলে তার মানে কে তুমি, ভূত প্রেত? বলো না, আমি নিজে শঙ্কর। বলে প্রভু তোমার মাথার উপরে পা দিয়ে ঘন্টা চুরি করছি, তুমি প্রকট হয়ে বর দিতে চাইছো? বলেন দেখ, সবাই আমার মাথায় ফুল চড়িয়েছে, দুধ চড়িয়েছে, গঙ্গা জল চড়িয়েছে, তুই তোকেই আমার উপরে সঁপে দিয়েছিস, সর্বস্ব দিয়ে দিয়েছিস, এই জন্য বর। ভক্তি ধর্মের মহিমা দেখো। আমি গল্প শোনাচ্ছি না, এটা জীব গোস্বামী আস্বাদন দিয়েছেন, কল্যাণ করে দিলেন। আরে ভক্তি ধর্ম, ভাগবত ধর্মের কথা আপনাদের কি জানাবো বলুন তো? আমার কতটুকু বা জানাবার মতো আর শক্তি আছে। জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে বলছেন, দুজন মাতাল সন্ধ্যার প্রকল্পে 2 বোতল মদ খেয়েছে, মদিরা পান করে হেলে দুলে চলছে। সামনে কোন সাধুর ফেলে দেওয়া একটা গেরুয়া বাসন ছিল, সেই গেরুয়া বাসনটা একটা লাঠি ভেঙে নিয়ে ধ্বজা তৈরি করেছে, করে মন্দিরের উপরে উঠে বললেন, ভগবান জগন্নাথ তোমার ধ্বজা টানিয়ে দিলাম। শ্রী গোবিন্দ বললেন, আমার মন্দিরে যে ধ্বজা তোলে তাকে তো আমি প্রেম ভক্তি দেবই। তাদের উদ্ধার করে নিলেন, প্রেম ভক্তি দিয়ে দিলেন। তপস্যা নেই, সুকৃতি নেই, জপ ধ্যান নেই, শুধুমাত্র ধ্বজা তুলেছে মাতাল। ভক্তি সন্দর্ভে জীব গোস্বামী বললেন, হে জীব, একবার বিচার করো ভগবানের ভাগবত ধর্মের কি করুণা, কি মহিমা। একটা কুকুর, একটু পথ দিয়ে দিন, যারা ভেতরে আসতে পারেন, সংক্ষিপ্ত পরিসর, রাস্তায় যারা যাচ্ছে তাদের কৃপা করে পথ দিয়ে দিন, ব্যস্ত মানুষ থাকতে পারে, প্রয়োজনীয়। শুধু ভক্তগণ, ভাগবত ধর্মের মহামহিমায় বলছেন যে কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা আর তপস্যা যোগের দ্বারা আপনাকেই পুরুষত্বের উপরে নির্ভর করতে হবে। কিন্তু কৃপা করুণা এটা ভাগবত ধর্ম, ভক্তি ধর্মের কর্তার উপরে নয়, কর্তাদি অধিপতি ভগবানের উপরে বর্তায়। জ্ঞান কর্মযোগে আপনার পুরুষত্বই আপনাকে উদ্ধার করবে। আর ভাগবত ধর্মের ভাগটা কর্তার উপরে নয়, ভগবানের উপরে। ভগবানের উপরে। দোলনায় শিশু ক্ষুধার্ত কাতর হয়ে কাঁদতে থাকলে মার কোলে মা এলো বটে, পুত্র
পুত্রের ক্রন্দন শুনে, ক্ষুধার্ত পুত্রের আত্মী শুনে মা এলো। আচ্ছা, দোলনা থেকে লাফ দিয়ে উঠতে পারবে মায়ের কোলে? এটা কথা বলুন, উঠতে পারবে কি? ওই মাকেই কারুণ্যবশত বাৎসল্য প্রেমে কোল বাড়িয়ে দিতে হবে, নিচু হয়ে কোলে নিতে হবে, তবেই তো সন্তান মায়ের স্তন পাবে। শুধু ভক্তগণ, আমার জীবনের আজ একটু সকলে যদি উঠে দাঁড়ান কৃপা করে। ভক্তিযজ্ঞের সেই ভাগবতীয় পরিমণ্ডলে ভাগবত চলাকালীন যদি বিদগ্ধ কোনো মহাত্মা উপস্থিত হন, জানতে হবে সেদিনের সেই ভাগবত রাধারানী গ্রহণ করেছেন, সেই ভাগবতের পূর্ণতা পেয়েছে। আজ ওনার শুভাগমনে আমি আমার বাক্য স্ফুরণ হচ্ছে না। এই হলো গৌড়ী বৈষ্ণবের ত্যাগ তিতিক্ষা। রায় রামানন্দ গোদাবরী তটে স্বয়ং মহাপ্রভু শ্রোতা হয়ে বসেছেন। আজ ধুলাতে যিনি বসেছেন, তার সেই ভক্তি অনুভূতির দ্বারা কত জীবের কল্যাণ হলো। বারবার বন্দনা করি, বারবার প্রণাম করি, বারবার তার করুণা দৃষ্টি, প্রসন্ন দৃষ্টি প্রার্থনা করি। বলছিলাম ভাগবত ধর্মের মহামহিমা। স্মার্ত ধর্মের কথা আমি বলেছি, সেখানে কে উপাসনা করছে এবং কি কারণে করছে সে প্রশ্ন থাকে, কিন্তু ভাগবত ধর্মে একমাত্র সেখানে কে করছে, কি জন্য করছে এই প্রশ্ন নাই। ভগবানের প্রসন্নতার জন্য ভাগবত ধর্ম মহাপ্রভু প্রবর্তিত। সর্বগোস্বামীর আনুগত্যে এই ভাগবত ধর্মের মহিমা ভক্তি সন্দর্ভে জীবগোস্বামী বলছেন। হ্যাঁ, দুটি মাতাল যদি গেরুয়া রঙের আর ধ্বজা শ্রীমন্দিরে তুলে তার করুণা পায়, আহা, এই হলো ভাগবত ধর্ম। পূর্ব স্বীকৃতি সেখানে ভগবান দেখলেন না। জীবগোস্বামীপাদ বলেছেন একটা কুকুর মরা একটি মৃত পাখিকে, সেই মাংসকে ভক্ষণ করবে বলে মুখে নিল, কিন্তু ত্রাস চারিদিকে আর লোকের কোলাহল দেখে ত্রাসে কুকুরটি কোথায় রেখে খাবে? এই মৃত এই মৃত পাখিটি বুঝতে পারছে না। সেই মৃত পাখিটিকে নিয়ে বিষ্ণু মন্দির 4 বার প্রদক্ষিণ করলো। এই প্রদক্ষিণের দ্বারা সে সারমেয় তার মুখে আর মৃত পাখি এই বিবেচনা না করে, যেহেতু পরিক্রমা হয়েছে বিষ্ণু মন্দির, গোবিন্দ প্রসন্ন হয়ে তাকে কৃপা দান করলেন। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা অহৈতুকী কৃপার দান, মহাপ্রভুর ভাগবত ধর্মেরই দান। জ্ঞান কর্ম যোগের মতো নয়, স্মার্ত ধারায় নয়। বেদ অনুমোদিত হলেও স্মার্ত ধারা আর ভাগবত ধর্ম, স্মার্ত ধর্ম ভাগবত ধর্ম বহুত অন্তর। এই জন্য এখানে নাম রূপের সাথে সামান্য একটু স্পর্শ হলে করুণা হয়ে যাবে। কালীয় না, শ্রী গোবিন্দের আতুল আতুল চরণ মস্তকে যখন পেলেন, কম ভাগ্য গো। সেই রাতুল আতুল চরণ পেয়ে সেখানে তার সহস্র ফনা দিয়ে বিষ ঢালছে। যদি ভাগবত প্রশ্ন করে, গোবিন্দের রাতুল আতুল চরণ, যা অমলাত্মা বিমলাত্মা যোগীন্দ্র মনীন্দ্র বহু যুগ যুগান্তর জপ ধ্যান কর্মের দ্বারা জ্ঞানের দ্বারা যে চরণ পায় না, সেই চরণ মস্তকে পেয়ে বিষ ঢালছ। আচ্ছা, গোবিন্দ কি ওটা বিষ রূপে গ্রহণ করছেন না? গোবিন্দটা অমৃত রূপে গ্রহণ করছেন, কারণ ওই চরণের অনবদ্য মহিমা হলো ওখানে বিষ দিলেও যে অমৃত হয়ে যায়। তো ভাগবত ধর্ম। এই জন্য ভাগবতের এই শ্লোকে জানাচ্ছে, অকাম সর্ব কাম বা মক্ষ কাম উদারতি তীব্রেণ ভক্তি যোগেন যজতে পরম পুরুষ। তোমার ভিতরে যদি জাগতিক ভোগ বাসনা বৃত্তি প্রবৃত্তি থাকে, অকাম বা সর্বকাম, যদি কামনাও থাকে, অকাম বা সর্বকাম অথবা নিষ্কাম, তীব্রেণ ভক্তি যোগেন, ভক্তি যোগের দ্বারা গৌর গোবিন্দের চরণ আশ্রয় করো। সেই পরম পুরুষ ভাগবত ধর্মের দ্বারা মায়ের কোলে নেওয়া শিশুর মতো ধুলাবালি ছেড়ে দিয়ে তোমাকে অমৃত আশ্রয় দান করবেন। এই জন্য উচিত হলো মহাপ্রভুর প্রবর্তিত, নিতাই চাঁদের প্রবর্তিত এই ভক্তি ধর্ম ভাগবত ধর্মের আশ্রয় নেওয়া আমাদের একান্ত প্রয়োজন। সে কথাই বারবার
বারবার চলে এসেছে। ভক্তি ধর্মই আশ্রয়ের নির্দেশ সমস্ত। সর্ববেদান্ত সার অমল পুরাণ ভাগবতে বলছেন, আসুন ভাগবত ধর্মের ছায়া শীতল পরম আশ্রয়ে আসি আমরা। ভগবানের দিব্য নাম, ভগবানের দিব্য লীলা, হরি কথাদি শ্রবণের দ্বারা, ভগবত অর্চনের দ্বারা আমাদের এই জীবন ভাগবত ধর্মের শিক্ষিত দীক্ষিত করে পরম প্রাপ্তির পথে এগিয়ে যায়। এই ভাগবত ধর্মের আশ্রয়ের মহাপ্রভুর রথযাত্রার রথাগ্রে নর্তন কীর্তনের দ্বারা এই ভাগবত ধর্মকেই মহাপ্রভু বিস্তার করেছেন, জগৎকে জানিয়েছেন। শুধু ভক্ত বাবা এসেছেন, তাদের মতো মহাত্মার সামনে কিছু বলাটা বড় দৃষ্টতা, থেমে যায়, কণ্ঠরুদ্ধ হয়ে যায়। তবু যেহেতু রথযাত্রার গুন্ডিচা মন্দিরে মহাপ্রভুর সেই আস্বাদিত ভাগবত ধর্মের কথা একটু সূচনা যখন হয়েছে, বলবো, হ্যাঁ, জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। তবে সেটা তো এমনি এমনি পাওয়া যাবে না, শাস্ত্রের যে নির্দেশক্রম আমাদের মানতে হবে। আদৌ শ্রদ্ধা, এই শ্রদ্ধা দরকার। আচ্ছা, আকাশ থেকে মুষলধারে যদি বর্ষণ হয় আর যদি 4টে পাত্র আপনি পেতে থাকেন, একটি মৃত্তিকার ঘট পেতে দেন বৃষ্টির জল ধারণের জন্য, কিন্তু তা ছিদ্র, তাতে জল দাঁড়াবে তো? দাঁড়াবে কি? দাঁড়াবে না। যেখানে কাকর এবং পাথর ভরা আছে সেখানেও জলটা দাঁড়াবে কি? যে ঘটে পাথর এবং কাকর ভরা আছে, দাঁড়াবে না। আর যে পাত্রটা উপর করে পাতা আছে, বৃষ্টির বিমুখ করে পাতা আছে, 24 ঘন্টা ঝড়ো ঝড়ো বৃষ্টি ঝরলে, বাদল ঝরলে দাঁড়াবে তো? যে পাত্র ছিদ্র নাই, যে পাত্রে কাকর পাথর নাই, যে পাত্র বৃষ্টি বিমুখ হয়ে নাই, যে পাত্রটি বৃষ্টিমুখী হয়ে আর হৃদয়কে শূন্য করে, পাত্র শূন্য করে অপেক্ষা করছে, সেখানেই তো বৃষ্টির নির্মল জলধারা পূর্ণ করবে। এই জন্য শাস্ত্র বলছেন শ্রদ্ধা আনো। এখানে এই কাকর মানে আমাদের ভিতরে যে কুতর্ক বিতর্ক, এগুলি যা হৃদয় আছে, এই কাকর বা ঝিল পাথর, সে পাত্রে ভগবত ভক্তি ভাগবত ধর্ম দাঁড়াবে না। আর যেটা ছিদ্র, আমাদের মনোনিবেশ না হওয়া, আমাদের ভক্তি ধর্মে রুচি না হওয়া, আর আমাদের এই যে অশ্রদ্ধারূপ অবিশ্বাসরূপ ছিদ্র, এ দিয়েও ভগবত অমৃত দাঁড়াবে না। আর যারা শ্রদ্ধাহীন, বিশ্বাসহীন, আনুগত্যহীন, তারা তো বিমুখ হয়ে পড়ে আছে। সেখানে ঝড়ো ঝড়ো সারাদিন বৃষ্টি ধারায় এক বিন্দু জল পাওয়া যাবে না। তাই গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। হৃদয় থেকে কুতর্ক ফেলে দাও, যুক্তি তর্ক কুতর্ক ফেলে দিয়ে সরল বিশ্বাসে, সরল প্রাণে, নিষ্কপট চিত্তে উন্মুখ হয়ে থাকো। প্রেম ভক্তি অবশ্যই হৃদয়ে আসবে। এই জন্য ভাগবত ধর্মে প্রথমে সরলতার কথা বলা হয়েছে, নিষ্কপটের কথা বলা হয়েছে। নিষ্কপটে না ভজিন তোমার, এটাই তো ভয়, নিষ্কপট হতে পারলাম না। এই জন্য দয়া করে মাঝে মাঝে ট্রাকের পিছনে ভালো ভালো কথা লেখা থাকে, 100 হাত দূরে থাকুন। আমার মনে হয় যারা কুতর্ক করে তাদের থেকেও আমাদের ভাগবত ধর্মের মানুষদের 100 হাত দূরে থাকা ভালো। কুতর্ক এটা এনে দিতে পারে না, ভাগবত ধর্মের আনুগত্য এনে দিতে পারে না। সরল হতে হবে। মনে আছে আপনাদের জগন্নাথের এক প্রিয় ভক্ত, সরল ভক্তের দৃষ্টান্ত বন্ধু মহান্তি। এই বন্ধু মহান্তি জগন্নাথকে সর্বদা স্মরণ করতেন। শয়নে স্বপনে নিরিধ্যানে চিন্তনে জাগরণে নিশীতে সর্বদা জগন্নাথের চিন্তা এবং ভগবানের দিব্য নামকে তিনি আশ্রয় করেছিলেন। কিন্তু চিরকালের অভাব তাকে, অভিশাপ তাকে ছাড়ে না। এলো বন্যা, দুর্ভিক্ষ এলো, এক মুঠো অন্নের জন্য 3টি সন্তান হাহাকার করতে লাগলো। ক্ষুধার যন্ত্রণায় তার স্ত্রী যখন এই বন্ধু মহন্তিকে বলছেন, কিছু উপায় করো গো,
চোখের সামনে মা হয়ে সন্তান ক্ষুধার্ত কাতর যন্ত্রণায় কাতরাচ্ছে, একটা কিছু উপায় করো। আচ্ছা, তোমার কোনো বন্ধু আপনজন নেই যার কাছে গেলে কিঞ্চিৎ সাহায্য করতে পারে? তখন তো মনে করলো, তমেই বা পিতা আছ, তমেই বা মাতা আছ, তমেই বা বন্ধুশ্চ সখা, তমেই বা, হে জগন্নাথ, তুমি তো আমার আপনজন, তুমি তো আমার বন্ধু। জগন্নাথের কথা মনে করে সহধর্মীকে বলল, আমার এক বন্ধু আছে গো, তবে অনেক দূরে, পারবে? ওদের নিয়ে এই পথ পরিক্রমায় হেঁটে কষ্ট করে ক্লেশ স্বীকার করে যেতে পারবে? আমার বন্ধু অনেক বড় কৃপালু, দয়ালু, তার কাছে গেলে কোনো একটা উপায় হবে। সেই প্রত্যাশায় লীলাচল ক্ষেত্রে এলেন। একটা কথা বলবো, সত্য যুগে বদ্রিকা আশ্রমের, বদ্রিকা ধামের মহিমা আজও প্রকাট, ধামের মহিমা ক্ষুণ্ণ হয় না, প্রকাট অপ্রকাট দৃশ্যমান প্রকাটে। তবে সত্য যুগে বদ্রিকা আশ্রমের এই ধামের প্রকট তত্ত্ব ছিল। ত্রেতা রামেশ্বরমে রঙ্গমে রামেশ্বরমে ত্রেতাতে ছিল প্রকট ধামের মহিমা, দাপরে ছিল দ্বারকায়। কিন্তু কলিতে, কাল কবলিত কলির প্রচন্ড প্রতাপ, ঘোর ও তিমিরে অজ্ঞানতায় কলি যত প্রভাব পেল, জানবেন শ্রীক্ষেত্র পুরুষোত্তম মহিমা কোনোদিন ক্ষুণ্ণ হবে না। পাথরকে জলে রাখলে যেমন পাথর নষ্ট হয় না, শত বছরেও জল প্রবেশ করে না, কলিতে বিশেষ করে শ্রীক্ষেত্রের মহিমা কলির কাল কবলিতেও তার দূষণ হবে না। কলিতে দেবদেবীর মহিমা জাগ্রত করার মতো তপস্যা, বৈদিক জ্ঞান অনেকেরই কলিতে নাও থাকতে পারে। গঙ্গা যমুনা তারা শীর্ণ হয়ে আসছে, প্রদূষণ হয়ে আসছে, একদিন কলি থেকে এরাও হয়তো এই দিব্য চিন্ময় তত্ত্ব বিদায় নেবে। কিন্তু ভগবান বলেছিলেন শ্রীক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্র, এটার মহিমা কলিতে কখনো তার মহিমা ক্ষুণ্ণ হবে না, বিনষ্ট হবে না। সেই পুরীধামে গিয়ে বন্ধু মহন্তি চেয়ে চেয়ে বসে আছে, হে জগন্নাথ, তোমার কাছে চাইতে বড় লজ্জা করে, এসেছি এই সন্তানদের বুভুক্ষ মুখগুলো আর দেখতে পাচ্ছি না। স্ত্রী বলছে, কোথায় তোমার বন্ধু? এত কায় ক্লেশ পথ পরিক্রমা করে এলাম, বলো একটু কিছু করতে। কি করলো জানে? জগন্নাথের রন্ধনশালার মাড়গুলো, ফ্যানগুলো যেখানে ফেলা হয়, ওইটা পাত্র করে এনে পুত্র স্ত্রীদের মুখে তুলে দিয়ে বলল, বন্ধু অনেক বড় দায়িত্বে থাকে, তো অনেক কর্তব্য থাকে, আগামীকাল সকালে ছাড়া যে তার দেখা পাওয়া যাবে না। মন্দির দোয়ার বন্ধ হয়ে গেছে। বন্ধু মহন্তি পড়ে পড়ে জয় জগন্নাথ জয় জগন্নাথ অন্তঃসলীলা ধারায় যেন তার স্রোত বইছে নামের, প্রেমের, ভাগবত ধর্মের। জগন্নাথ পারে কি? এমন প্রিয় ভক্তকে অভুক্ত রেখে ঘুমাতে পারে কি? জগন্নাথের চোখে আজ আর নিদ্রা নেই। নিজে উঠলেন, স্মরণ নিজের প্রসাদী থালাটা নিলেন, জগন্নাথ দেবের প্রসাদী নির্মাল্য প্রসাদগুলো থালা ভরে আজ স্বয়ং জগন্নাথ মাথায় করে আনছেন মহন্তের কাছে। ওগো ওগো, এই প্রসাদটা নাও। তার চিন্ময় জ্যোতির্ময় মধুর কণ্ঠধ্বনিতে বলছে, কে তুমি? আমাকে চিনবে না, তবে তোমাকে দেখে মনে হয় তোমার সন্তান স্ত্রী ক্ষুধার্ত নাও। উনি ঢেকে এনেছেন, আবৃত করে এনেছেন, বললেন এই থালাটা আমি কালকে তোমার কাছ থেকে নিয়ে যাব। এই জন্য বলেছিলাম, মহাপ্রভুর প্রেমের সিন্ধু হলে সেই বিগলিত মাধুর্যমূর্তি জগন্নাথ হলো করুণার সিন্ধু। প্রসাদ দিয়ে গেলেন, কিন্তু মূল পান্ডা সকালে উঠে দেখে স্বর্ণ থালা মন্দিরে নাই। রাজাকে সংবাদ দেয়া হলো, যারা রক্ষীর দায়িত্বে ছিল তাদেরকে পাঠানো হলো, স্বর্ণ থাল জগন্নাথের প্রসাদের এই থালা উদ্ধার করতেই হবে। কাপড়ে মোড়ানো বন্ধু মহন্তির ঘরে এটা কে দেখে যেন সংবাদ দিল, তাকে বেঁধে নিয়ে মন্দিরে যাওয়া হলো, কত প্রহার করা হলো। নীরবে নিভৃতে বলছেন, হে জগন্নাথ, হে পরম বান্ধব, তোমার ধামে তোমার চরণে এসেছি, আমার তো কিছু এখানে বলবার অভিপ্রায় নাই। সঙ্গে সঙ্গে দৈব মানিক দ্বারা মূল পান্ডাকে বললেন, ওরে, প্রসাদের থালও চুরি করেনি,
মারতে হয় আমাকে মারো, আমি ওকে প্রসাদ নিজে দিয়ে এসেছিলাম, যে আমার প্রতি সমর্পিত হয় যোগক্ষেম তো তিনি বহন করেন, এ কথা বলেছেন। কত করুণা জগন্নাথের। একটা কথা বলি, শ্রীক্ষেত্রের সাথে যদি আমরা, গুন্ডিচা মন্দিরের সাথে যদি আমরা এখন সরাসরি দেহে যুক্ত না হতে পারি, একটু নিবেদন করব, একটু মনে মনেও যুক্ত হয়ে যান, একটু মনে মনে যুক্ত হয়ে যান। মনে মনে যুক্ত হলেও আমাদের মনের মানুষেও যদি ওই লীলায় যুক্ত হতে পারি তাহলে হবে। কেমন জানেন? পরমেষ্টি দর্জির কথা মনে আছে? দিল্লির, ইনি ছিলেন জগন্নাথের পরম ভক্ত। এই পরমেষ্টি দর্জি পুজো উচ্ছিদ দেখতে, কিন্তু একটা গুণ তাকে জগন্নাথ দিয়েছেন, হাতের সেলাই কার্য, শিল্প কার্য সে ভালো কাটত। এমনকি দিল্লির মাজদাদে তখন মুসলিম শাসন, যারা বাদশাহ ছিলেন তারাও তার কাছে মাঝে মাঝে বস্তু তৈরির জন্য পাঠাতেন। একদিন মণি খচিত, হীরা খচিত দুটো মঙ্গলের কাপড় দিয়ে বললেন, ওকে বলো দুটো টাকিয়া বালিশ তৈরি করে দিতে। পরমেষ্টি দর্জিকে বললেন, খুব সাবধানে, খুব সুন্দর পরিপাটি করে বাদশার নিজের ব্যবহৃত বালিশ তুমি তৈরি করবে। তৈরি করা হয়ে গেল, কিন্তু তখন পাহন্ডি বিজয়ের দিন। মনে 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 সেলাই করছে। এই দেখুন ভাগবত ধর্মের কি ধারা, পুরীতে যাওয়া লাগেনি, বিষয় ত্যাগ করা লাগেনি, সংসারে থেকে আপন হস্ত কর্মের মধ্যে মনে মনে যুক্ত হয়েছেন। পাহন্ডি বিজয়ের দিনে জগন্নাথকে যে নরম আসনে বসিয়ে তোলা হয়, ওইটা তুলতে তুলতে ছিঁড়ে গেছে। ও ধ্যানে মানুষে চিন্তা করছে দিল্লিতে বসে কোথায় পুরুষোত্তম ক্ষেত্রে পাহন্ডি বিজয়ের দিনে প্রভুর যে নির্মল আর নরম যে আসনের উপরে বসিয়ে তাকে তোলা হয়, ওটা ফেটে গেল। মনে মনে দেখে কি করেছে জানেন? ওই বালিশটাই মনে মনে নিবেদন করে দিয়েছে, হে জগন্নাথ, হে প্রাণেশ্বর, এই বালিশের উপরে বসো। চোখ খুলে দেখে একটা বালিশ নাই। চোখ খুলে দেখে, ভাগবত ধর্মের মহিমা দেখুন। মনে মনে দিল্লি থেকে যুক্ত করে জগন্নাথের পাহন্ডি বিজয়ের দিনে তার মনে মনে ভাবনা যে ওই বালিশটা ফেটে গেছে, ওতে জগন্নাথ বসতে পারছেন না, বালিশটা দিয়ে দিয়েছেন, জগন্নাথ গ্রহণ করে নিয়েছে। এই হলো ভাগবত ধর্ম, এই হলো আমাদের নিবেদিত শুদ্ধা ভক্তির, এই হলো পরিচয়। মনে 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 সাধন শরণ লীলা, ইহাতে না করো হেলা। সংসারে থাকুক ক্ষতি নেই, মনটা তো তাকে দেবে, মনের মানস চিন্তন তো তাকে দেবে। যদি শরণ লীলাতেও আমাদের অলসতা আছে, উপায় আর কি হবে? সাধন শরণ লীলা, ইহাতে না করো হেলা। তস্মাৎ সর্বেষু কালেষু মম নশ্বর, এই কথা গীতা শাস্ত্রেও বলে দিয়েছেন। মনটা অন্তত আমাতে যুক্ত করো, শোনো তবে জগৎবাসী। ভগবান বললেন, মন্মনা ভব মচ্চিত্ত, মনটা আমাকে দাও, সংসারে কাউকে মন দিতে যেও না। সংসারে কর্তব্য দাও, বিচার দাও, স্ত্রী পুত্র পিতামাতার প্রতি তোমার যে দায়িত্ব কর্তব্য সেটা 16 আনা পালন করো, কিন্তু ভুল করে মন বা অনুরাগ আমাকে ছাড়া আর কাউকে দিও না, ঠকতে হবে তোমায়। এই জন্য ভগবান মন চাইছেন। সংসার আপনার কাছে শরীর চাই, ভগবান চাই মন। গীতা শাস্ত্রে বহুবার অর্জুনকে সম্মুখে রেখে গোবিন্দ বারবার চেয়েছেন, মন্মনা ভব মচ্চিত্ত, মন চাইছো কেন ভগবান? বলে, সংসার তোমার কাছে শরীর চাই, সামর্থ্য চাই, কিন্তু আমি তো ধন চাই না, আমি তো তোমার জাগতিক প্রতিপত্তি চাই না, আমি চাই মনটা আমাকে দাও। সংসারে কেউ মন চায় না জানেন। এখন যদি আমি প্যারালাইসিস হয়ে 6 মাস বারান্দায় মলমূত্র ত্যাগ করি না, তখন আমার মনের দৃষ্টিকোণ থেকে না, আমার শরীরের কথা ভেবে সবাই আমাকে ছেড়ে দিতে ব্যস্ত হয়ে যাবে। মন তো আমারই ছিল, মনের তো অসুখ হয়নি, কিন্তু সংসার যে মন চাই না। সংসার চাই যতদিন থাকবে তুমি করে দেবে, জীবন যৌবন অর্থ সম্পদ দিয়ে করে দেবে। শুধু ভক্তগণ, এই জন্য ভুল হয়ে গেছে, মনকে যেখানে নিযুক্ত করার আমরা সেখানে নিযুক্ত করিনি। মন একমাত্র ভগবানকে দিতে হয়। এই জন্য সংসারে থাকো ক্ষতি নেই, ভাগবত ধর্মের দ্বারা, হরি নামের দ্বারা, হরি চিন্তনের দ্বারা, লীলা স্মরণের দ্বারা মনটাকে অন্তত যুক্ত করে দাও। এটাই ভাগবত ধর্ম। স্থান পরিত্যাগ করতে হবে না তোমায়, কিন্তু সেটাতেও তো আমাদের রুচি হলো না।
তো পরমেষ্টি দর্জি কি করেছেন, বালিশটা দিয়ে দিয়েছেন। পরের দিন বাদশার লোক এসে বলছে, বালিশ নিয়ে বাদশা তোমাকে হাজির হতে বলেছেন দিল্লির মজনাদে। গিয়ে বলছেন একটা বালিশ। মনে মনে সংকল্প নিয়েছে, যদি মৃত্যুদণ্ডও দেয় মরতে রাজি আছি, সত্য কথাই বলবো। আর একটা কি করেছ, বলে আমার বন্ধু জগন্নাথকে দিয়ে দিয়েছি। এই জগন্নাথকে, ও কি বলছে, কার কথা বলছে শোনো। পাশে যারা সেনা ছিল তারা বলছেন, আরে সত্য কথা বলো, জগন্নাথকে বলো, পুরীর জগন্নাথ, শ্রী জগন্নাথ, ওনাকেই বালিশটা দিয়ে দিয়েছি, উনি নিয়েছেন। এখান থেকে 500 কিলোমিটার দূরে জগন্নাথ বালিশ নিয়েছে তোমার? আরে দরিদ্র হতচ্ছাড়া এই বালিশ চুরি করে রেখেছে, যা ওকে কারাগারে শৃঙ্খলিত করে বন্দি করো, খাওয়া দাওয়া বন্ধ করে দাও, মরুক পচে। আমি দেখতে চাই ওখান থেকে ওর বন্ধু কি করে ওকে বাঁচায়, বন্ধু কি করে ওকে বাঁচায়। এই হলো ভাগবত ধর্ম। কি করেছেন? কারাগারে বলছে বলে ভালোই হলো, সংসারের কোলাহলে তোমাকে মন প্রাণ দিয়ে অর্পণ করে ডাকা হয় না প্রভু। এখানেই যখন সুযোগ পেয়েছি, এইখানেই মনোনিবেশ করে তার মনোহর সুন্দর জগৎপতি জগন্নাথকেই তিনি স্মরণ করছেন। আমি বলি কি, স্থান কখনো ভজনের পথে ভাগবত ধর্মে বাধা হতে পারে না। স্থান কাল কোনো বাধা হতে পারে না। ভাগবত ধর্ম এমন সার্বজনীন, এমন এটা বিশ্বজনীন, সার্বজনীন, সার্বভৌম ভাগবত ধর্ম, স্থান কখনো বাধা হতে পারে না। তা যদি হতো, বসুদেব দেবকী কারাগারে শৃঙ্খলিত হয়েও ভগবানকে কোলে পেল কি করে? আচ্ছা, বসুদেব যদি বলে, দেবকী যদি বলে আমরা কারারুদ্ধ শৃঙ্খলিত, বসুদেব কি বলছে জানেন? ভাগবত ধর্মে বলছেন, আমার দেহটা কারাগারে রুদ্ধ, আমার হস্তপদ শৃঙ্খলিত, কিন্তু আমার মনকে কেউ তো বাঁধতে পারেনি। মন আমি জগদীশ্বরকে দিয়ে দিয়েছি। ওগো, তুমিও যদি সংসারের মোহমায়ার বেড়িতে মায়ের সংসারে আবদ্ধ থাকো, এখানে শৃঙ্খলিত থাকো, দেহকে বাধা যায়, মনকে বাধা যায় না। মনকে জগদীশ্বরের শরণে সমর্পণ করো, তাতে ফল হলো কি? স্বয়ং বিশ্বেশ্বর ভগবান সেই কারাগার আলোকিত করে হৃদয়ে তাদের করে এলেন, সংকেত দিল, কারাগারে থাকো, শৃঙ্খলিত থাকো, মায়ায় আবদ্ধ সংসারে থাকো, বিষয় বৈভবের মধ্যে মন ভগবানকে দাও, মন মনা ভাব। এই জন্য তো আলো করে কোলে পেল। আমরা কেন মাঝখানে অজুহাত খাড়া করি? সংসারী জীব, আমার স্বীকৃতি নাই, আমার সৌভাগ্য নাই, আমার শাস্ত্র জ্ঞান নাই। ভাগবত ধর্মে এগুলো অপেক্ষা থাকে না। ভাগবত ধর্মে শুধু মনটাকে জগদীশ্বরে নিবেদন করলেই মানস ভজনের দ্বারা গোবিন্দ জগন্নাথ বালিশ গ্রহণ করলেন, কারাগারে রুদ্ধ হয়ে ভজন করতে লাগলো। নিশি যত গভীর হয়, গভীর নিশিতে শত আলোক উজ্জ্বল প্রেম জ্যোতিতে জগন্নাথ আবির্ভূত হলেন। আবির্ভূত হওয়ার সাথে সাথে হাতের সিঙ্গল চলে গেল। জগন্নাথকে সাক্ষাৎ দর্শনের সাথে সাথে তার যে কুরূপ সবকিছুই আনন্দময় সুন্দরময় হয়ে গেল, সুন্দরতর হয়ে গেল। স্তব করছেন, হে বান্ধব, হে প্রিয় পরম, হে জগদীশ্বর, হে জগন্নাথ, হে করুণা নিধি, হে করুণা বারিধি, এত করুণা তোমার, তুমি কারাগারে এসেছো মধ্যরাত্রে। তাকে করুণা করলেন, কৃপা করলেন, চাবুক নিলেন হাতে, ঘুমন্ত বাদশার প্রতি চাবুক মারতে লাগলেন। স্বপ্নের মধ্যেই চিৎকার করে বলছে, কেন মারছো? বলে, এই সিংহাসন তোকে কে দিয়েছে? এই অধিকার তোকে কি দিয়েছে? আমার এক ভক্ত আমাকে একটা বালিশ দিয়েছে উপহার, তাতে সহ্য হয়নি। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমার, আমি তোমাকে নিঃশেষ করব, এই অধিকার কেড়ে নিয়ে তোমাকে পথে ফকির করব। চিৎকার করে উঠলেন। স্বপ্ন ভঙ্গের পরে দেখলেন এটা স্বপ্ন নয়, কারণ ওই চাবুকের আঘাতে সমস্ত অঙ্গ তার জড় জড় ব্যথায় জর্জরিত। বেগমকে ডাকলেন, পূর্ব বৃত্তান্ত বললেন। কারাগারে গিয়ে দেখলেন আগের সে পুজো পরমেষ্টি দর্জি আর নেই। এক চিন্ময় দিব্য দেহধারী ভগবানের শুদ্ধ আত্মা রূপে সেখানে বিরাজিত। হাত জোড় করে বাদশা বললেন, সত্যিই তোমার বন্ধু জগন্নাথ সত্যিই বড় দয়ালু কৃপালু। আমি যাকে স্রষ্টা বলি তিনিই তোমার জগন্নাথ। কৃপা করেছেন, প্রভাতে তাকে অভিষেক করলেন।
প্রভাতে তাকে সুসজ্জিত করে আর গজ পিঠে তুলে অভিবাদন আর তাকে বন্দনা করতে করতে তাকে শ্মশান মানে তার গৃহে পৌঁছে দিলেন। আমি বলি কি, এই হলো ভাগবত ধর্ম। মনে মনেও তাকে বালিশ দেওয়া যায়, মনে মনেও দেওয়া যায়, কেন যাবে না? আমাদের শ্রীধামে বৃন্দাবনে বাবাজি মহারাজ রাধারানীকে তাম্বুল সেবা দিতেন। তার গুরু প্রদত্ত পরম্পরায় তিনি রাধারানীকে, করুণাময়ীকে, প্রেমময়ীকে তাম্বুল দিতেন। অনেকজন এসে বলছে, বাবা ঠাকুরানীকে যে তাম্বুল সেবা দেন, একদিনও প্রসাদ কিঞ্চিত পেয়েছেন তো? বাবা বললেন, সে করুণা, সে কৃপা রাধারানীর আছে, আমি যে পাত্র নই। তবে বাবার একদিন মনে হলো, তাই তো, হে প্রেমময়ী, হে করুণাময়ী, এতদিন তাম্বুল তোমাকে দিয়েছি অর্পণ করে, তুমি গ্রহণ করেছে তো? মনের এই মর্ম বেদনায়, মনের এই উৎকণ্ঠা ব্যাকুলতায় নিজের শ্বেতশুভ্র 19 বস্ত্রটা পেতেছেন। মনে মনে তাম্বুল রাধারানীকে সেবা দিয়ে দাও না, একটু করুণার প্রসাদ দিয়ে দাও, ছিটে ফোটা করুণার প্রসাদ দিয়ে দেয়। ধুলাই পড়ে শুভ্র বস্ত্রাঞ্চল পেটে চোখের জলে বারবার বলছে, হে করুণাময়ী, হে রাধে, হে কৃপাময়ী, দাও একটু প্রসাদ, করুণা করে দাও। যেই না আকুতি মিনতি, চোখের অশ্রু জলে এমনি করে নিবেদন করেছেন, সবাই বিস্ময় প্রকাশ করে দেখবে বাবার শুভ্র বসনে সেই পানের প্রসাদী আর রঙিন প্রসাদী, দিব্য প্রসাদী সমস্ত সেই সাদা 19 বস্ত্রটা রঙিন রূপ নিয়েছে, অনুরাগের রঙের রূপ নিয়েছে, এবং সুগন্ধে চারিদিকে মৌ মৌ সুগন্ধে আমোদিত হয়েছে, প্রসাদী গন্ধে রাধারানীর মুখামৃত সেই সেই প্রসাদী। এই হলো আমাদের শরণাঙ্গ ভজন। এই হলো, মনটাও দিতে যদি অলসতা থাকে, উপায় কি হবে গো? সাধন শরণ লীলা ইহাতে না করো খেলা। আমাদের এই রাগ ভক্তির, ব্রজ ভক্তির, শরণাঙ্গ সাধনার ঠাকুর মশাই বলেছেন, এটা এটা চরম সত্য, এটা পরম সত্য, শাশ্বত সত্য। আপনাদের মনে আছে মানস গঙ্গায় বাবাজি মহারাজের সেবা ছিল কি জানেন? যুগল যখন প্রেমময় প্রেমময়ী, শোকময় শোকময়ী, শ্যাম শ্যামা যখন মানস গঙ্গায় জলকেলি করে উঠে আসতো, তখন সেই পোশাকে সুগন্ধি লেপনের দায়িত্ব ছিল বাবাজি মহারাজের। উনি সেই সুগন্ধির শিশিটা হাতে ধরে শ্যাম শ্যামা আর সুকময়ী, সুকময় সুকময়ী জলকেলি দেখতে দেখতে সেই প্রেম আর বিকারগ্রস্ত হয়ে কম্পিত হস্তে সেই সুগন্ধির শিশিটা মাটিতে পড়ে ভেঙে গেছে। মনে মনের শিশি মনে মনে ভাঙে তো, মনে মনেই সেই যুগল মাধুর্য দর্শন করে তার প্রেম বিকারে কম্পিত হস্তে শিশিটি পড়ে গেছে, ভেঙে গেছে। আর বাবাজি মহারাজের কি আরতি, কি করন্দন, মাটিতে ধোলাতে মাথা গুজে বলছেন, আমার ভজন হলো না, আমি যে হতভাগা, হতভাগ্য, আমার ভজনে রুচি নেই। ললিতা সখী দিয়েছিল আদেশ যে যুগলের বসনে আর এই সুগন্ধি লেপন করা, হলো না, আমার ভজন হলো না। বাবাজি মহারাজ কাঁদছেন কাঁদছেন, মাথা গুজে কাঁদছেন। ভক্তরা এসে যে বলছে, বাবা উঠুন, বাবা আপনি উঠুন, কাঁদছেন কেন? আমার ভজন হলো না, আমার সাধন হলো না, আমি অযোগ্য। বারবার বলতে বলতে হঠাৎ সবাই মানস গঙ্গার তীরে যারা দাঁড়িয়ে ছিল, তারা একটা চিন্ময় দিব্য গন্ধে তারা বিমোহিত হয়ে গেল। এই গন্ধ কোথা থেকে আসে? বললেন, বাবা বাবা একটা গন্ধ পাচ্ছেন। বাবা দেখলেন মানস গঙ্গার তীরে যারা দর্শনার্থীরা ছিল, ভক্তগণ ছিল, মনের শিশিসে মনের সুগন্ধ ভেঙে গেছে। রাধারানী জানিয়ে দিলেন, ওগো তোমার সুগন্ধি আমরা গ্রহণ করেছি, তাই পুরো মানস গঙ্গার আকাশ বাতাস গঙ্গে ভরে গেল, সুগন্ধে আমোদিত হয়ে গেল। মনে মনেও তাকে স্মরণ করতে যদি অলসতা হয়, কি আর হবে উপায়? ভাগবত ধর্ম এমনই, স্মরণ করো তাকে, মনটা তাকে দিয়ে দাও, মনটা তাকে দাও। এই জন্য সংসার বাধা নয়, সংসার অন্তরায় নয়, অন্তরায় হলো আমাদের এই মন তাকে অর্পণ না করা। শুধু ভক্তগণ, এই জন্য আসুন আমাদের এই অনিত্য কাল কবলিত সংসারে
আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম, কত জন্মও পেয়েছি, বহুমেবে ব্যতীতানি জন্মানি তাবর্জুন। কতবার জগতে এসেছি, কতবার মনুষ্য রূপ পেয়েছি, কতবার বিবেক পেয়েছি, বিচার পেয়েছি, কতবার বিগ্রহ পেয়েছি, নাম পেয়েছি, ধাম পেয়েছি, সাধু সঙ্গ পেয়েছি, ভাগবত অমৃত পেয়েছি, কই রুচি হলো না, তো রুচি হলো না। আবার কতবার আসতে হবে, আবার বা আসবো, তবে মানুষ হতে পারবো তো? জগৎবন্ধু সুন্দর যাচ্ছেন এক জঙ্গলের মধ্যে দিয়ে, একটা বুনো শূকর তার শাবক বাচ্চাগুলিকে ডেকে প্রভুপাদের চরণে এসে পড়ে কি করছেন, বন্ধু সুন্দরের চরণে পড়ে শূকরটি পা চাটছে আর গো গো করে কাঁদছে। তার তার অনুভববিদ্ধ ভাষা সে তো প্রকাশ করতে পারে না, তার ভাষাতেই সে যেন কোন আত্মী প্রকাশ করছেন। জগৎবন্ধু সুন্দর মাথায় হাত রাখলেন, বিড় বিড় করে গিয়ে আশীর্বাদ করলেন। প্রভু ফিরে যেতে গিয়ে তার একান্ত সেবক বলছেন, প্রভু বুনো শূকর হিংস্র হয়েও তোমার চরণ চিনল, তার কাকুতিতে, তার অশ্রু সজল নয়নে ওই গো গো করে কি যেন নিবেদন করলে প্রভু। বললেন, কাউকে বলবি না, ও আমার চরণাশ্রিত ভক্তই ছিল, কিছুকাল ভজনও করেছিল আশ্রমে থেকে, কিন্তু পর স্ত্রীর প্রতি ওর দুর্জয় কাম এসে গেল, আর সেই কামময় চিন্তায় এই শরীর ত্যাগ করে ভোগজনী শূকরজনিতে এসেছে। যে কটা দিন হরিনাম করেছিল, যে কটা দিন ভজন করেছিল, ওই সম্পদ নষ্ট হয়নি, তাই আমাকে পেয়ে ওর প্রাণের আকুতিতে একটা নিবেদন জানালো, প্রভু আর একবার সুযোগ দাও, আর একটি বার সুযোগ দাও, এই পুণ্যভূমি আর্যবত্ত ভারত ভূখণ্ডে আর একবার মনুষ্য সরিয়ে দাও, আর ভোগের দ্বারা স্খলিত পতন হব না, আমরা হারালে কিন্তু পাবো না, আবার মানুষ হব, আবার বিবেক পাবো, আবার এই আধ্যাত্মিক পীঠস্থান ভারত আর্যবর্তে জন্ম নেব, এরকম ভাবাটা ভুল হবে। আচ্ছা, যদি আবার জন্ম নেই, ওই কলকাতা রেল বস্তির মধ্যে জন্মায়, অমেদ্য খাদ্য, আর ওর মধ্যে শিক্ষা নেই, দীক্ষা নেই, সুসংস্কার নেই, ওখানেও তো আগামী জন্মে যেতে পারি, কি হবে তখন? এমন মধুময় সাধু সঙ্গ, এমন সংস্কার তো পাবো না। আন্দামানি দ্বীপপুঞ্জে যদি জারোয়ার ঘরে জন্ম নেই, কৃষ্ণ ভজন তো হবে না, শ্রীত আর গৌর বলার মতো স্বীকৃতি পাবো না। যখন পূর্ণ অবয়ব পেয়েছি, ভারত ভূখণ্ডে আর্যবর্তে জন্মেছি, যখন সাধুগুরু বৈষ্ণব পেয়েছি, হরিনাম পেয়েছি, মহাপ্রভুর প্রেম ধর্ম পেয়েছি, যদি বঞ্চিত হয়ে আর কবে আসবো বলতে পারে? শুধু ভোগ বাসনা করবার জন্যই জন্ম, শুধু ভোগ বৃত্তি প্রবৃত্তির মধ্যে জীবন কাটানোই এই জীবনের ধর্ম হতে পারে না। মহতি বিনষ্টে হবে যদি ভজন না করি, নিজের উদ্ধারের চেষ্টা না করি। উদ্ধারে তো আত্মনা না আত্মা অবসাদয়ে। গীতা বাক্যে ভগবান বলছেন, নিজের উদ্ধার নিজ করে যাও, আত্মাকে অবসাদগ্রস্ত হতে দিও না, নিজের স্খলন পতন আনতে দিও না। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত, ওঠো জাগো, লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না, এটাই তো উপনিষদের সার বাণী। ওঠো, জাগো, নিজেকে নিজে উদ্ধার করো। এই মহাবাণী কুম্ভকর্মের নিদ্রায় অভিভূত মাদি সজীব জাগলো না, এই বাণী শুনল না। শুধু ভক্তগণ, এই জন্য ভাগবত ধর্মে মহাপ্রভু বলেছেন, স্বল্পমস্য ধর্মস্য ত্রয়াতে মহৎ ভয়ৎ। এই ভাগবত ধর্ম, হরিনাম ধর্ম, ভাগবত ধর্ম, কথামৃত, লীলামৃত যদি সামান্য কেউ ধারণ করে, মহতি ভয় হতে সে নিষ্কৃতি পাবে, মহতি বিনষ্ট হতে সে নিষ্কৃতি পাবে। কোন যুগে কোন কালে এমন করুণা তো আসেনি নিতাই চাঁদের। হ্যাঁ, করুণায় অবতীর্ণ কল, এই কথা কে না জানে। কর্ণে আমাদের কতবার সাধু মুখে মহৎ মুখে প্রবেশ হয়েছে, কিন্তু উপলব্ধি আসেনি। শুধু করুণা, শুধু কৃপা। এই জন্য ভাগবত ধর্মের আশ্রয় আমাদের গ্রহণ করাই হলো এই জীবনের অত্যান্তিক মঙ্গল। ন হত হন্য শিব পন্থা বিচিত সংসিতা বীর বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত ভাবে। একটু যদি ভগবানের চরণে এই শুদ্ধা ভক্তির উদয় হয়,
সেই অন্য অবদিশিতা শূন্যং জ্ঞানাকর্মণাবৃতাম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাং ভক্তির উত্তমা। গোস্বামী পাদের এই কেবলা অহেতুকী এই শুদ্ধা ভক্তির পরিচয়। কামনা বাসনা নিয়ে তাকে ভালোবেসো না, আর অন্য অভিলাষ ত্যাগ করে ভগবানের আনুকূল্যময়ী তার সুখবিধান, তার প্রীতিবিধানের জন্য একটু নিজেকে সমর্পণ করো। সামান্য স্পর্শ হলেই করুণা আসবে, কৃপা আসবে। বাবাজি মহারাজকে বসিয়ে আপনাদেরকে এভাবে আর যন্ত্রণা কাতর না করে ভাগবত বিশ্রাম দেওয়াই হবে উত্তম কার্য। আপনারা এইটুকু করুণার দৃষ্টি দিবেন। ভারতবর্ষের মাটি স্পর্শ করার আগে মাথাটা নত করে প্রণাম করতে হয়। যারা এই ভারত ভূখণ্ডে জন্মেছেন, এই আর্যাবর্তে জন্মেছেন, তারা অতীব সুকৃতি লব্ধ ভাগ্যের দ্বারা এই ভারত ভূখণ্ডে জন্ম হয়। এই ভারত ভূখণ্ডের মানুষ হয়ে যদি এই আধ্যাত্মিক পীঠস্থানে থেকেও যদি এই গৌর গোবিন্দের লীলামৃত, এই গৌর গোবিন্দের করুণামৃত পেয়েও যদি বঞ্চিত হই, আমাদের আর কি গতি হবে গো? ভগবানকে একটা জিজ্ঞাসা করা হয়েছিল। বিশ্ব নৈয়ায়িক চৈতন্য চরিতামৃতের দার্শনিক ব্যাখ্যাতা পরম প্রপূজ্য চরণ আর অন্তর্নিষ্ঠ অন্তর্মনা সর্বস্বামীর আনুগত্য ত্যাগ বৈরাগ্যের মূর্তি ছিল শ্যামসুন্দর বড়বাজি মহারাজ। রাধা কুণ্ডে তিনি তার শ্রীমুখে বলেছিলেন, কি বলেছিলেন? তিনি এই কথাই বলেছিলেন যে ভারত ভূখণ্ডে এই ভূমিতে জন্মেই অনুরাগ যদি না হয়, অনুরাগ যদি না হয়, তবে সেটা বড় ব্যর্থ হয়ে যাবে। এই ভূখণ্ডে যারা এসেছেন, এই ভূখণ্ডে যারা জন্মাবার সৌভাগ্য পেয়েছেন, জানেন দেবতারাও পর্যন্ত নিবেদন, আবেদন, প্রার্থনা, বিজ্ঞপ্তি জানিয়ে রাখে, হে প্রভু, ভারতবর্ষে কোনো আত্মজ সাঁওতাল নিচ শ্রেণীতে যেখানে তেখানে জন্ম দাও, যাতে মহাপ্রভু তোমার প্রেমামৃত ভাগবত ধর্ম পাওয়ার সুযোগ হয়। দেবতারাও প্রার্থনা করছেন, দেবতারাও প্রার্থনা করছেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই পূর্ণ ভূমিতে, এই ভাগবত পীঠস্থানের ভূমিতে গৌর গোবিন্দে উনি বলেছিলেন, শ্যামসুন্দর বাবাজি কে যেন প্রশ্ন করলো, ভগবান বারবার এখানে আসো কেন? তুমি, তোমার আর জায়গা নাই? অন্য কোনো মাটিতে তোমার স্থান নাই? ইউরোপ, আমেরিকায়, পাশ্চাত্যে তোমার জায়গা নেই? সেই কত বছর আগে একবার যীশু খ্রিস্ট হয়ে এলে। জয় রাধে বাবা, কি আসছে? জয় রাধে, জয় রাধে। আমাদের গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমে আমাদের পরম ধন্যাতি ধন্য আচার্য শ্রী সঞ্জয় গোস্বামী এসছেন। আমরা একটু জয়ধ্বনি প্রদান করি তার উদ্দেশ্যে। জয় রাধে। অন্য পৃথিবীর মাটিতে তুমি কেন? তোমার সেখানে মাটি নাই, তোমাকে সেখানে মাটি দেয়নি তারা। ভগবানের যদি কোনো উত্তর থাকে, তবে উত্তর এই ভারত ভূখণ্ড, এই ভক্তি স্নাত মাটি ছাড়া পৃথিবীর অন্য যে প্রদেশ, অন্য যে মহা দেশ আছে, সেই মাটিতে না, সেই মাটিতে নিরাকারের উপাসনা, আপাদ পানি। সেখানে ভগবানকে তারা সাকার মনে করে না, নিরাকার মনে করে। তার হস্ত নাই, পদ নাই, তার লীলা নাই, তার গুণ নাই, তাকে নিরাকার ভেবে প্রার্থনা করে। কিন্তু আমি যে ভাগবত ধর্মের কাঙাল, আমি যে ভক্তির কাঙাল, আমি যে চাই চিরদিন তুমি আমাকে সখা রূপে, তুমি আমাকে পুত্র রূপে, তুমি আমাকে পরমপতি রূপে, কান্তা রূপে তোমার অনুরাগ ভালোবাসাটা দাও। আমি ভালোবাসার কাঙাল হয়ে তোমাদের দুয়ারে বারবার গেছি। এই মাটিতে এই ভক্তি রসসিক্ততা মেশানো, এই জন্য অন্য মাটিতে না গিয়ে বারবার এই মাটিতে তিনি আসেন। এই জন্য এমন মধুমাখা প্রীতি অন্য কোনো মাটিতে নাই। এই জন্য এই ভারত ভূখণ্ডে আর্যাবর্তে আমাদের যাদের জন্ম হয়েছে, সেই মুকুন্দ সেবার জন্মরূপে আমরা যেন জন্মটাকে সার্থক করি। আমরা যেন জীবনটাকে এই ভক্তি ভাগবত ধর্মের আনুগত্য নিয়ে অন্তত ব্রজের পথে, শ্রীমান মহাপ্রভুর প্রদর্শিত ভাগবত ধর্মের পথে, শুদ্ধা ভক্তির পথে, অহিতুক ভক্তির পথে আমরা যেন এক পায়ে এগিয়ে থাকতে পারি। এই প্রার্থনা করে বলি, বায়ু গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, কুসুম ভ্রমর বিনা, ভ্রমর রাগ বিনা, রাগ ভাব বিনা,
ভাব প্রেম বিনা, প্রেম হরি বিনা, আর মনুষ্য জন্ম বিফল হরি নাম বিনা। আমরা যেন হরি কথা হরি নাম বঞ্চিত না হই। সৌভাগ্যক্রমে আজ আপনাদের চরম শীতল ভক্তির ছায়াতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছে। আমার এখন নিজের গা যেন স্পর্শ করে মনে করতে হচ্ছে আমি স্বপ্ন দেখছি না তো। বাবাজি মহারাজ বসে পাঠ শুনছেন, গোস্বামী পাঠ, এত অগণিত ভক্ত এমনি করে এমন এক এক আনন্দ ঘন, এমন একটা নিবিড় আধ্যাত্মিক একটা অনুভূতির সূক্ষ্ম স্তরে আমি বসে আছি। তো এ ভাগ্য তো আমার সুকৃত তো নাই। কৃপা করে কেশ ধরে ডেকে এনে হে বৈষ্ণবগণ, হে মহাত্মাগণ, হে শুদ্ধ ভক্তগণ, এই জীবাধমকে, এই নরকের নগ্নমার কীটকে আপনারা যে করুণা করলেন, এটা চিরদিনের মনের মণিকোঠায় গাঁথা থাকলো। ধন্য হোক আজকের এই ভাগবত অনুষ্ঠান, ধন্য হোক আজকের এই অধিবেশন, ধন্য হোক মহাপ্রভুর ভাগবত ধর্ম, ধন্য হোক বাবাজি মহারাজের শুভগমন, ধন্য হোক গোস্বামীপাদের আগমন, ধন্য হোক গৌর ভক্তগণের, ধন্য হোক রথযাত্রার শুভ লগ্নে জয় জগন্নাথের মহামহিমা। আপনারা সকলে গৌর গোবিন্দের চরণে এই অভাজনের জন্য একটু প্রার্থনা করবেন, যেন আবার এমনি করে আপনাদের চরণ ছায়ার প্রাতে বসে আপনাদের মুখ দর্শনে, আপনাদের অনুভূতি দ্বারা নিজেকে ধন্য করতে পারি। আমার বলবার আর কিছু নেই, কিন্তু অনুরোধ, অনুরোধ, বারবার পুনঃ পুনঃ অনুরোধ, বাবাজি মহারাজ একটু বিশ্রাম কথা যদি কিঞ্চিত আস্বাদন, সারা জীবনের একটা অভিলাষ ওনার শিরোমুখে শ্রীকণ্ঠ হতে আপনাদের আশীর্বাদ বানিয়ে আমাদের উপরে যাতে বর্ষিত হয়। জয়